বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর কিতাব ফদলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব বা ইসলামের মর্যাদা, ইসলামের ফজিলত নিয়ে আলোচনা করছেন সেখানে। তো আমরা অনেকগুলো অধ্যায় পড়েছি। আজকে আমরা আরেকটা অধ্যায় পড়ব ইনশাআল্লাহ। বাবু কাউলিল্লাহি তাআলা ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। বাবু কাউলিল্লাহি তাআলা ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহর বাণী ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। এরপরে তিনি একটা কওল, দুইটা কওল, তিনটা কওল, তারপর আবার হাদিস আনবেন অনেকগুলো। তো আমরা প্রথম যেটা এটা থেকে পড়ি ইনশাআল্লাহ। তুমি পড়ো। وقوله تعالى ووصى بها إبراهيم بنيه ويعقوب وقوله تعالى ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا. وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن لكل نبي ولاة من النبيين وإن وليي منهم أبي إبراهيم وخليل ربي. ثم قرأ إن أولى الناس بإبراهيم للذين اتبعوه هذا النبي والذين آمنوا والله ولي المؤمنين. ورواه الترمذي. وعن أبي هريرة رضي الله عنه مرفوعا بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء. وله عنه أيضا قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى أموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. শেষ? হ্যাঁ, আরো আছে। তাই আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, মহান আল্লাহর বাণী, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। চেহারাকে প্রতিষ্ঠিত রাখুন দ্বীনের জন্য, হানিফান, অন্য সব কিছু থেকে নিজেকে আলাদা করে, মুক্ত করে, মানে বাঁকা না করে সোজা রাখা। হানিফ বলা হয় কোনো কিছু থেকে এমনি। হানিফ, আহনাফ কাকে বলে? বাঁকা হওয়াকে, যার পা বাঁকা তারা আহনাফ বলে। হ্যাঁ, আহনাফ ইবনে কায়েস ওনার নাম ছিল, পা বাঁকা ছিল, এই জন্য আহনাফ বলা হতো নাকি। তো এই জন্য হানিফ বলা হয় যারা বাঁকা, অর্থাৎ অন্য দিক থেকে ঘুরে যারা এদিকে আসছে, এটা হলো উদ্দেশ্য। অন্য সমস্ত দিন বাদ দিয়ে ইসলামকে নিয়ে যারা প্রতিষ্ঠিত আছে এদেরকে হানিফ বলা হয়। তো হানিফ কারা ছিল? জাহেলি যুগেও কিছু লোক হানিফ ছিল, মানে মূর্তি পূজা করতো না। এদের মধ্যে বিখ্যাত ছিল উমাইয়া ইবনে সালত। কেউ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে জাহিদ ইবনে আমর ইবনে নুফাইল। তো এর মধ্যে আছে ওয়ারাকা ইবনে নৌফল। তারপরে এরকম আরও কয়েকজন উমাইয়া। এরা কিন্তু জাহিলি যুগে হানিফ ছিল, মানে তারা মূর্তি পূজা করতো না। মূর্তি পূজাতে খারাপ, এটা তারা তাদের বিবেকে বুঝতে পারছে। এই বিবেকটা বা এই যে ধারণাটা শুধু বিবেক না, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেয়া একটা বড় নেয়ামত, ফিতরাত। এটার নাম হচ্ছে ফিতরাত। এইখানে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহর উদ্দেশ্য হচ্ছে দুইটা জিনিস বর্ণনা করা। একটা হচ্ছে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা, আর একটা হচ্ছে দ্বীনটা যেটা পেয়েছে এটা দুইভাবে পেয়েছে। একটা হচ্ছে ফিতরাতের মাধ্যমে, আরেকটা হচ্ছে নবীদের মাধ্যমে। ফিতরাতের মাধ্যমে যেটা আসছে, নবীদের মাধ্যমে এটার মধ্যে ফোকাস করেছে, মানে এটাকে ঠিক রেখেছে। আপনারা জানেন যে চোখে আলো আছে, কিন্তু বাইরের আলো না পড়লে চোখের আলো কাজ করে না। আল্লাহ ফিতরাতটা দিয়েছে, এটা চোখের আলোর মতো। বাইরের আলো না পড়লে চোখের আলো যেমন দেখা যায় না, বাইরের আলো নবীদের নবুয়ত এবং ওয়াহি এবং রিসালাত যখন আসে, তখন এই মানুষের এই ফিতরাতটা জেগে ওঠে। আর কখনো কখনো ফিতরাত যদি শক্তিশালী হয়, তখন তারা বুঝতে পারে যে আমার দ্বারা শিরকটা যেন না হয়। শিরকের দিকে বা বেদাতের দিকে তারা যায় না। তারা বুঝতে পারে যে এগুলি মানুষের তৈরি চিন্তাভাবনা বা মানুষের ভুল চিন্তাভাবনা, তারা বুঝতে পারে। তো এই জন্য তিনি বলছেন যে ইসলামের শ্রেষ্ঠত্ব হচ্ছে এটা,
ইসলাম গ্রহণ করাটাই বড় কথা নয়, ইসলাম গ্রহণ করার দাবিটাই বড় কথা নয়। ইসলামের আমৃত্যু ইসলামের উপর টিকে থাকে এবং ইসলামের উপরে হানিফ একান্ত, অন্য সব কিছু একনিষ্ঠ ইসলামের উপর থাকা, সব কিছু বাদ দিয়ে ইসলামের উপর থাকা, এই জিনিসটাকে, এটার নাম হচ্ছে প্রতিষ্ঠা করা। অর্থাৎ চেহারাকে প্রতিষ্ঠা রাখা। এই জন্য বলছে চেহারা হচ্ছে আশরাফুল আদা, শরীরের মধ্যে শ্রেষ্ঠ অংশ হচ্ছে চেহারা। এই জন্য আরবরা চেহারায় মারে না, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেহারায় মারতে নিষেধ করেছেন এবং বলছেন যে চেহারায় মেরো না। হ্যাঁ, ফাইন আল্লাহ খালাকা আদম আলা সূরাতি, আল্লাহ তাআলা আদমকে তার চেহারা অনুসারে সৃষ্টি করেছেন। অর্থাৎ কি, আদমেরও চেহারা আছে, আল্লাহরও চেহারা আছে, এটা এক অর্থ। আরেক অর্থ হলো আদমের চেহারা আদমের মতো, এই বর্ণটা শুদ্ধ না। আদমের চেহারা করে শুদ্ধ করেছে, এই বর্ণটা শুদ্ধ না। এটা অর্থ ডবল কথা, এটা কোনদিন শুদ্ধ হবে না। এই ব্যাখ্যা যারা দিয়েছে তারা ভুল ব্যাখ্যা দিয়েছে, সব সময় মনে রাখতে হবে। তাহলে শুদ্ধ অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন চেহারা বিশিষ্ট করে। আল্লাহরও চেহারা আছে, আদমেরও চেহারা আছে, বুঝতে পারছে? আর এটা হলো আসলে এইটাও শুদ্ধ যে চেহারার মধ্যে মানে যে কোনো দিক থেকে একটা মিল পাওয়া যাবে। একদিকে মিললেই, আমরা আগেও বলেছিলাম যে একদিকে মিললেই এটা সর্বদিকে মিল হওয়া দাবি করে না। তো আল্লাহর চেহারা বন্দা আদমের চেহারা, কোনো একদিকে চেহারা নামে যেমন মিল আছে, চেহারা এটাও চেহারা, এটাও চেহারা, চেহারা বুঝাচ্ছে। এইটার একদিকের নাম মিল হইলেই এটা একরকম হওয়া লাজিম আসে না। সুতরাং আল্লাহ তাআলা চেহারা অনুসারে তিনি আদমকে সৃষ্টি করেছেন, আদমকে চেহারায় মারতে নিষেধ করেছেন। যদি আদমকে আদমের চেহারা অনুসারে সৃষ্টি করেছে তো মারার প্রশ্ন না আসতো না, বরং স্পষ্ট বর্ণনা আসছে খালাকাল্লাহু আদম আলা, অন্য বর্ণনা আসছে আলা সূরাতির রহমান। হ্যাঁ, আলা সূরাতিহি যদি দমির হয়, তোমরা জমির কর, দমির হয়, দমিরের মার জানিয়ে ঝগড়া হয়। কিন্তু যদি সূরাতুর রহমান বলে তখন আর কোনো কথা থাকে না। এই জন্য এটার উপরে একটা বই লিখছে শেখ সম্ভবত হামুদ তুয়াইজিরি রাহেমাহুল্লাহ, অথবা ইসমাইল আল আনসারি, যিনি বাহেস দারুল ইফতা, তারা এর উপরে একটা বই লিখছে যে খালক আদম আলা সূরাতুর রহমান, এই নামে বই লিখছে। এটা আপনারা খুব পাইবেন। হ্যাঁ, আব্দুর রহমান সরাসরি বলছে। এইখানে এই জায়গাতে যারা খালক আদম আলা সূরাতে আদম বলছে এরা বিভ্রান্তিতে আছে। বড় বড় ইমামের মধ্যে দুই একজন ভুল করছে। হ্যাঁ, লিকুল্লে আলেমিন, হ্যাঁ হাফওয়া, ও লিকুল্লে জাওয়াদিন কাবওয়া, প্রত্যেক আলেমের কি আছে, দুই একটা হাফওয়া থাকতে পারে। হাফওয়া বুঝেননি, মানে ভুল আর কি, আর দুই একটা লাক্সাস বলে বা ভুল ত্রুটি। আর প্রত্যেকটি ঘোড় সওয়ারের একটা দুই একটা কি থাকতে পারে, মুসট খাইতে পারে, দুই একবার মুসট খাইতে পারে। কাবুয়া মানে বলে লিকুল্লি জাওয়াদিন কাবুয়া ও লিকুল্লি আলমিন হাফওয়া। সুতরাং এটা এই যারা এটা বলছে তারা ভুল বলেছে। অর্থাৎ আদমকে অবশ্যই আল্লাহ তার রহমানের সূরতে সৃষ্টি করেছে, কিন্তু সেই সূরতের একটা দিক মিল থাকলেও সব দিক মিল হবে না, কারণ লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। একটা দিক মিল থাকলেও সব দিক মিল হবে না, কারণ আমরা আগেও বলেছি যে একটা দিক মিল হইলেই এক হওয়া জরুরি না। কেমন ওয়া উতুবিহি মুতাশাবিহা, জান্নাতে যে সমস্ত ফল দেয়া হবে এগুলি রুম্মান আছে, কিন্তু দুনিয়ার রুম্মান না, নামে মিলছে কামে মিলে নাই। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন জান্নাতে যে সমস্ত নেয়ামত দেওয়া হবে সেগুলো নামে এক হবে, বাস্তবে এক হবে না, নামের দিকটা এক হবে। আল্লাহ তাআলা তালহিম মানদুব, জিলিম মাদুব, মাইম মাসকুব, ফাকিহাতিন কাসিরাতিন লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, এবং ফুরুশও দিবে, ফুরুশুম মারফুআ, তাই না, বিছানা সুন্দর গালিচা, এগুলি সব নাম তো মিলছে কিন্তু কাজে একরকম না। ঠিক চেহারাও এভাবে বলতে হবে, ঠিক আছে। আল্লাহ কুল্লাহ আমরা এটা উদ্দেশ্য একামতুল ওয়াজ লিল্লাহ ফাকিম ওয়াজহাকা, চেহারা বলা হয়েছে, চেহারার গুরুত্ব, চেহারা যদি কোনো দিকে ঘুরে পুরো শরীর সেদিকে ঘুরে যায়। কেউ যদি দিনের জন্য তার চেহারাকে প্রতিষ্ঠা করে, এর অর্থ কি, আকীদা হোক আমল হোক, কোনো ক্ষেত্রেই দিন থেকে অন্যদিকে সে চিন্তা করে না, দিন ছাড়া অন্য কিছু তার মাথায় আসে না। আকীদা এবং আমল প্রত্যেকটাই দিনের মধ্যে সে প্রতিষ্ঠিত থাকে, আকীদাতেও থাকে, আমলও থাকে। সে বেদাত আনে না, শিরিক করে না, বেদাত করে না। এটা দেখবেন শেষে অন্যান্য হাদিস যখন আমি বুঝি বেদাতের উদ্দেশ্য, যারা দিনের মধ্যে
ফিতরাতের মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকে তারা শিরিক করতে পারে না, যারা দ্বীনের আমালের মধ্যে সুপ্রতিষ্ঠিত থাকে তারা বেদাত করতে পারে না। সুতরাং আপনার হানিফ অর্থ যে আয়াতের দাবি হচ্ছে এটা যে আকিম, হে নবী, আল্লাহ নবী, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন। নবীকে বলা অর্থ হচ্ছে অন্যদের জন্য সেটা সবার জন্য বাধ্যতামূলক। নবীকে যেহেতু বলছেন, নবীর অনুসারীদের জন্য সেটা শুনতে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো স্পেশাল প্রমাণ পাওয়া না যাবে কোনো বিষয়ে যে নবীর জন্য খাস, ততক্ষণ পর্যন্ত সমস্ত নির্দেশ সমস্ত উম্মতের জন্য আম যেমন রাখতে হবে। স্পেশাল নির্দেশ না পাওয়া গেলে খাস বলা যায় না, স্পেশাল কোথাও প্রমাণ পাওয়া গেলে তখন খাস বলতে হয়। তো সেই হিসাবে যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য চেহারাকে সম্পূর্ণরূপে অন্য সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহর দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করতে হবে। এদিক সেদিক তাকানো যাবে না। আল্লাহর দ্বীন ইসলামকে পেয়ে খুশি থাকতে হবে। অন্য কোনো মতবাদ, অন্য কোনো কিছু থেকে কোনো কিছু নেওয়ার চিন্তা ভাবনা করতে পারবেন না। বুঝাতে পারছি? এটা হচ্ছে আকিম ওয়াজহাকা লিদ্দীন হানিফা। এইটুকু বলে প্রথমে তিনি বলছেন, তারপর বলতেছেন ওয়াকাউলি তাআলা ওয়াসা বিহা ইব্রাহিম বানি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুইজন বড় নবীর কথা বলছেন। একজন হচ্ছেন ইব্রাহিম। কেন বলছেন? আরবরা সব ইব্রাহিমের বংশধর। আর ইয়াকুব, তার কথা কেন বলছেন? কারণ এটা আর একটা বিশাল অনেক নবী গোষ্ঠীর ফাদার, অনেক বিশাল নবী গোষ্ঠীর বাপ। তো এই জন্য দুইটা বলছেন যে তারা সবাই মৃত্যুর সময় ওসিয়ত করে গেছে। মৃত্যুর সময় হলে ওসিয়ত হয়, অন্য সময় হলে কি হয়? নসিহত হয়। এবং কখনো কখনো ওসিয়ত নসিহত অর্থে পরিণত হয়। এটা নসিহত হইতে পারে, মৃত্যুর সময় হইতে পারে। তবে যেহেতু মৃত্যুর কথা আসছে সামনে, হয়তো তাদেরকে শেষ ওসিয়ত এটাও করে দিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ ওসিয়ত যে মানুষের জীবনে যত কিছুই হোক, অন্তত ন্যূনতম যা নিয়ে না গেলে আখিরাতে পার হওয়ার সুযোগ না, তা হচ্ছে ইসলাম, অন্তত ইসলাম। কিন্তু এখানে বলা হচ্ছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পছন্দ করেছেন। বুঝে আসছে কথাটা? দ্বীনকে যখন পছন্দ করেছেন, এখানে বুঝার একটা বিষয় আছে। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হলে তোমরা মারা যেও না। মুসলিম না থেকে মারা যাও না, তো মুসলিম ইসলাম নিয়ে মারা যাও। তাহলে এখানে এই ইসলাম ঈমান ইহসানের বিপরীতে না। কথা বুঝছেন? এই ঈমান হচ্ছে দ্বীন হিসেবে, কারণ এর আগের অংশে দ্বীন ব্যাখ্যা আছে। আমাদের দ্বীন ইসলাম, তাই না? এই দ্বীনের তিনটা মারাতেব কি? ইসলাম, ঈমান, ইহসান। তো দ্বীনের যখন প্রতিশব্দ হিসেবে আসবে, তখন দ্বীনটা ইসলামকে বুঝাচ্ছে। তখন আর ওই ইসলাম, ঈমান, ইহসানের ভাগের প্রশ্ন আসতেছে না। তখন পুরো জিনিসটাই হবে আপনি ইসলামের উপর থাকতে হবে পরিপূর্ণভাবে। এটা ইকামতুল্লাহ জাআলা দ্বীন। এই জন্য এখানে আবার এটা আয়াতটা নিয়ে আসে যে আপনাকে দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। কোনোভাবেই মায়লান, এদিক সেদিক, ডাইনে বামে তাকানো যাবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এইটা বোঝাচ্ছে যে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, এই কথাটা দিয়ে আরেকটা দিন বোঝাচ্ছে যে ফিতরাতকে বোঝাচ্ছে। আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন পছন্দ করেছেন। আল্লাহ তাআলা দ্বীন পছন্দ করেছেন। আমরা হাদিস পড়বো, সামনে আসবে যে আল্লাহ তাআলা মানুষকে, আয়াতেরও আছে, আল্লাহ তাআলা মানুষকে ফিতরাত দিয়েই পাঠিয়েছে। বিশুদ্ধ ঈমানের গ্রহণ করার প্রবণতা দিয়ে পাঠিয়েছেন এবং তার মধ্যে সে আলো দিয়েছেন। সে আলোটা দিয়েছেন যে সে ঈমান আনবে। ফিতরাতের ব্যাপারে হাদিসগুলো, আয়াতগুলো আপনারা জানেন। এমনকি একটা আয়াতও আমরা অনেকেই অন্য জায়গায় ব্যবহার করি আমরা, সেটা হচ্ছে ওই আখাযা রাব্বুকা মিন বানি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এইটার ব্যাপারে আমরা স্পষ্ট ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িমের মত হচ্ছে এটা হচ্ছে ফিতরাত, এবং এটার মাকালই ছিল না, এটা ছিল মাআনি। অর্থাৎ তারা এটা মেনে নিয়েছে, তাদেরকে এটা দিয়ে দিয়েছে যে আমি তোমাদের রব নই। তারা মেনে নিয়েছে, রুবুবিয়তের স্বীকৃতি দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য রুবুবিয়তের স্বীকৃতি দিয়েই আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। রুবুবিয়তের স্বীকৃতির পরে যদি উলুহিয়াত থাকে তখন জান্নাত পাবে। এই জন্য যারা দুনিয়াতে আসছে ধরে নেওয়া হয় যে মুসলিমের সন্তান মুসলিম হবে, কারণ ফিতরাত বদলানোর কিছু নাই। কারণ বাবা তাকে জান্নাত এই মসজিদের দিকে নিয়ে যাবে, তাকে দ্বীন শিক্ষা দিবে। কিন্তু কাফেরের সন্তান ফিতরাত নিয়ে আসছে, কিন্তু সে তো রুবুবিয়ত নিয়ে আসছে, উলুহিয়াতের কিছু তার মধ্যে নাই। এই জন্য তাকে উলুহিয়াত না থাকার কারণে হাসরের দিন তাকে পরীক্ষা করে, সেই পরীক্ষায় যদি পাশ করে তার জন্য জান্নাত, তাহলে তার জন্য জাহান্নাম যাবে। তো ফিতরাত সে তো নষ্ট করে নাই, কিন্তু উলুহিয়াতের তো আমল করে নাই।
এর উলুহিয়াত না হলে কিন্তু ইমান হয় না। আমরা আগেও জেনেছি যে রুবুবিয়তের সাথে উলুহিয়াত লাগবেই। সুতরাং সেই জন্য তার জন্য পরীক্ষার বিষয়টি রাখা হয়েছে। কথা বুঝছেন? তো এই কারণে আমরা এখানে তো বলছি যে ইন্নাল্লাহ আস্তাফা আলাইকুমুদ্দীন, আল্লাহ তোমাদের জন্য দিনকে পছন্দ করেছেন। এই দিন আল্লাহ তাআলা আমাদের দিনের মূলের যে আবেগ, মূলের যে আবেদন, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে ঢেলে দিয়েছেন, এবং সেটার কারণে আমরা ইমানের প্রতি স্বাভাবিকভাবে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে ইমানের দিকে আমরা ধাবিত হই। কে পরিবর্তন করে আমরা বলে থাকি, বলে আছে তো কে? এক নম্বর হচ্ছে আবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানি আও ইউমাজ্জিস। দুই নম্বর হলো বন্ধু বান্ধব। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলমার আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। 3 নম্বর হচ্ছে পরিবেশ। এর প্রমাণ হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 জন মারছে, তারপরে তুমি যেখানে থাকো সেখানে তুমি দিন তওবা তোমার কবুল, ভালো মানুষের কাছে যাও, তাহলে তোমার তওবাটা কবুল। তুমি তো পরিবেশ ঠিক রাখতে হবে। এই জন্য সে ওখানে যাওয়ার সময় মরে গেছে, হামাগুড়ি দিয়েও যাচ্ছিল, বুক দিয়ে যে ভালো মানুষ দিকে যাবে, আল্লাহ তাআলা তাকে কিন্তু ক্ষমা করেছেন। তো পরিবেশ তাকে কি করে, অনেক সময় নষ্ট করে দিয়ে, অনেক জায়গাতে পরিবেশ নষ্ট করে দেয়। এটা একটা কারণ। বর্তমানে আরও দুটা কারণ হচ্ছে। একটা হচ্ছে কি, নফস আমারা বিসু, খারাপ অন্তরের খারাপ যে প্রবৃত্তি, সেটা তাকে নষ্ট করে দেয় ফেতরাতকে। আরেকটা হলো 4 নম্বর না 5 নম্বর হচ্ছে ফেরেশতা ইবলিস বা তার আহওয়াল, এরাও নষ্ট করে দেয়। শয়তান তাদেরকে কি করে, নষ্ট করে দেয়। আর মালাইকেরা সাবেত রাখে তার দোয়া করার জন্য, আল্লাহুম্মা সাব্বিত, দোয়া করার জন্য আল্লাহ তাআলা, আমরা দোয়া করি যেন ফেতরাতের উপর থাকে। তো এই যে এইটা আবার বর্তমানে যোগ হয়েছে শিক্ষা ব্যবস্থা। এখন বর্তমানে যোগ হয়েছে শিক্ষার কারণে মানুষ এখন ফেতরাত নষ্ট করে। বেশিরভাগ দেখবেন স্বাভাবিক ফেতরাত হচ্ছে, আপনি যদি কোনো একটা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেন, বুড়ি বলবে আল্লাহ আরশের উপরে। কিন্তু আপনি কোনো প্রতিষ্ঠানে, যত শত শত প্রতিষ্ঠান আছে, হাজার প্রতিষ্ঠানের লোকেরা আল্লাহকে সর্বত্র বিরাজমান বলবে। এটা কিন্তু শিক্ষা দিয়েছে মানুষ, এই ফেতরাত নষ্ট করে দিচ্ছে। কিন্তু সাধারণ যারা পড়ে নাই তাদের মধ্যে এই সমস্যাটা অনেক কম। তাহলে আপনি পড়িয়ে লেখিয়ে অনেকেই টিচার বা শিক্ষকও তাকে পরিবর্তন করে দেয়। এই জন্য বর্তমানে এই ফেতরাত নষ্ট যেন না করে, এই জন্য আপনার দিনের উপর যেন থাকেন, প্রতিষ্ঠিত থাকেন। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, ইকামত, সুপ্রতিষ্ঠা রাখেন, দিনকে প্রতিষ্ঠিত রাখুন, চেহারাকে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত রাখুন, যেন পরিবর্তন না হয়, ফেতরাত যেন পরিবর্তন না হয়। নিজে সারা জীবন মৃত্যু ইসলামের উপর থাকুন, মৃত্যু যেন ইসলামের উপর হয়। এই ইসলাম বলতে আপনাকে ভাগ বুঝায় নাই, বরং ইসলাম দিন হিসেবে বোঝানো হয়েছে। সুতরাং আপনার এখানে সমস্যা নেই। আর যদি বলে ভাগ বুঝাইছে তাহলে অসুবিধা নাই, কেন বলেন তো? হ্যাঁ, না এটা ঠিক আছে। আরেকটা জিনিসও আছে, এটা আছে একটা। আরেকটা কারণ হচ্ছে এখানে শুধু ইসলাম আসছে, আর নিয়ম হচ্ছে যেখানে শুধু ইসলাম আসে সেখানে অন্যগুলিও সামিল করে। যেখানে শুধু আয়াতের ভিতরে তো আর এখানে ইমানও আসে না, এহসানও আসে না। তো যেখানে শুধু ইসলাম আসে সেখানে ইসলাম এহসানকেও সামিল করে। তো সেই হিসাবে হতে পারে। বুঝে আসছে কথাটা? হ্যাঁ। আর আরেকটা কারণ আমরা বলছি ন্যূনতম পর্যায়ে, যে একজন মানুষ অন্তত ইসলামের থাকতে পারে, কিন্তু তার সুপারিশও পাবে না, পার হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য নবীরা তাদেরকে অন্তত মহব্বতের বসে বলছেন যে কোনোভাবে যত কিছু করো না কেন, ইমান যেন হারা না হয়, ইসলাম যেন চলে না যায়। তোমার যদি ইসলাম ন্যূনতম, যেটা মোতলাকুল ইমান, যেটা ইমানুল মোতলাক না, মোতলাকুল ইমান যেন চলে না যায়, এটা যেন তোমার ঠিক থাকে। হ্যাঁ, ইমান 3 প্রকার বলছিলাম না? কি কি না? ইমান, এটা তো দিনের কথা। ইমান 3 প্রকার। একটা হলো মোতলাকুল ইমান, এটা কি নাম মাত্র ইমান। আরেকটা হলো ইমানুল মোতলাক। ইমানুল মোতলাক আর মোতলাকুল ইমান পার্থক্য কি? সম্পূর্ণ ইমান। আর ইমানুল মোতলাকুল ইমান হচ্ছে যতটুকু না হলেই মুসলিম হওয়া যায় না। যেমন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকলে মুসলিম হতে পারবে না, বুঝে আসছে? এরপরে ভিন্ন ভিন্ন অনেক কিছু, যে ইমানের অনেকগুলো শাখা প্রশাখা, সবগুলি জানলে আরো বাড়বে। তো আরেকটা 3 নম্বর হচ্ছে আল ইমান আল মুস্তাহাব। মানে ইমানুল মুতলাক হচ্ছে ইমানুল ওয়াজিব, ইমানুল মুস্তাহাব যেটা মানে আরো বেশি, সেটা হচ্ছে এহসান।
ইমানের 3টি স্তরের মধ্যে যারা অন্তত আখিরাতের নাজাতের সামান্যতম সুযোগ যদি নিতে চায়, তাহলে ইসলাম ইমানুল মুতলাক মুতলাকুল ইমান থাকতে হবে, মুতলাকুল ইমান তার থাকতে হবে, মুতলাকুল ইমান থাকতে হবে। তাহলে বোঝা গেল যে এখানে নবীরা যে ওসিয়ত করেছে, তাদের ওসিয়ত হচ্ছে অন্তত ইমান না নিয়ে কবরে যেও না, ইমান ইসলামের উপর তোমরা থাকো, মুতলাকুল ইমান যেটা ইসলামের উপর যেন থাকতে পারো। অর্থাৎ মূল কথা হচ্ছে ইসলামের সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। আজকে এটা কালকে এটা বললে হবে না। এমনকি বেদাত করলে সেদিন সেটা কাজে লাগবে না, বেদাত করলে সেদিন সেটা কাজে লাগবে না, বরং বেদাত করলে অনেক বিপদে আসতে হবে। বেদাত যদি কুফুরি হয় তো দিন থেকে বেরিয়ে যাবে। বেদাত যদি কোনো কুফুরি না হয়, যদি বেদাত কুফরিয়া না হয়, বেদাত যদি কোনো আমলি হয়, তখন সেখানে আরেকটা সমস্যা আসবে। সে হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস থেকে পানি পান করতে পারবে না। এটাও আসতেছে ইনশাআল্লাহ, আলোচনার ভিতরে এখানে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা এটা খুবই জরুরি। শুধুমাত্র ইসলাম গ্রহণ করছি বললেই হবে না, আমৃত্যু দিনের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে এই দ্বিতীয় আয়াত সূরা বাকারা 132 নম্বর আয়াতের উদ্দেশ্য। তারপরে শাইখুল ইসলাম নিয়ে আসছেন আরেকটি আয়াত, যেটা দ্বারা আপনি স্পষ্ট পাবেন যে সুম্মা আওহাইনা ইলাইকা আন ইত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারপর আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আওহাইনা ইলাইকা, আপনাকে আমরা ওহী করছি। আমরা কেন বলতে বুঝছেন তো, আল্লাহ বহু বছর একা রয়াল উই, তিনি তারপর আপনার প্রতি আমরা ওহী করেছি আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতকে যেন অনুসরণ করে। হানিফান, তিনি সব কিছু থেকে নিজেকে বিমুক্ত করে একমাত্র আল্লাহর যে নিজেকে খালেস করেছেন, এগুলো হানি, বুঝছেন তো। সমস্ত কিছু থেকে বাঁকা হইয়া আল্লাহর দিকে বাঁকা হয়েছে, অন্যদিকে বাঁকা হন নাই, মানে উল্টা দিকে জানলে আল্লাহর দিকে নিজেকে ঝুঁকিয়ে দিচ্ছেন। এই জন্য ওমা কানা মিনাল মুশরিকিন, শিরিক তিনি করেন নাই, কোনো রকমের শিরিক তার মধ্যে ছিল না। বোঝা গেল যে ফিতরাত নষ্ট হয়ে যায় শিরিক করলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় ফিতরাতের উপর ছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু তিনি হচ্ছেন মিল্লাতের, তার উসওয়া, মানে সমস্ত মানব জাতির জন্য উসওয়াতুন হাসানা আল্লাহ ঘোষণা করেছেন সর্বদিক থেকে। এই জন্য আমরা যখন বলি যে একজন মানুষ মুসলিম হতে হলে তাকে শিরিক ও মুশরিকদের থেকে মুক্ত ঘোষণা করতে হবে, সেটার দলিলও আমরা কি দেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তব্য দেয়, তিনি কি বলেছেন? হ্যাঁ, কাদ কানা লাকুম আয়াতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা'আহু উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা'আহু ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ আই বুরাআউ মিনকুম মিনাল মুশরিকিন ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ মিনাশ শিরক। অর্থাৎ আমরা শিরক ও মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এই বক্তব্যটাই আমরা এনে আনি ইসলামের সাথে, কারণ তিনি ইসলামের চরম প্রমাণ দেখিয়েছে ইসলাম কাকে বলে। এই জন্য তার মিল্লাত আবিকুম ইব্রাহিম বলেছে। যদি কোনো আবিকুম বলে আরবদের বলে তাও তিনি মিল্লাতের পিতা, আর যে আমাদেরকে বলে তাও তিনি এই মিল্লাতের পিতা, কারণ এই মিল্লাত হচ্ছে ইসলাম। মিল্লাত আবিনা মানে মিল্লাত ইসলাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিষ্ঠিত দিন, যেটা ইব্রাহিম এর আগেও ছিল, কিন্তু তার সন্তানদের মধ্যে এটা চালু আছে এবং তারা এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করেছে। এই জন্য ইসলামের উপর থাকতে হবে। আল্লাহ নবীকে কেন এটা বলছেন? কারণ আরবের মুশরিকরা আগে কিসের উপর ছিল? শিরকের আগে ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের উপর ছিল। আবার নষ্ট করেছে, আমরা ওদিন বলেছিলাম একজন নষ্ট করেছে, কি নাম? আমর ইবনে লুহাই আল খুজাই, এই লোকে নষ্ট করেছে। তো আল্লাহ নবীকে আল্লাহ তো নির্দেশ দিয়েছে আপনি আগের জায়গায় চলে যান। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাতের উপর আপনি থাকেন। তো সেটা ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত ছিল যে সেটা কখনো ফিতরাতকে নষ্ট করে নাই, ফিতরাতকে নষ্ট করে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ফিতরাত কাকে বলে? ফিতরাত বলতে যদি কোনো নবী ইসলামকে বুঝায়, তাই না? তাহলে ইসলামকে বুঝাইলে অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ইসলামকে দিন হিসেবে মৌলিক যে দিন অংশটা সেটা মানুষের অন্তরে দিছে, এই ফিতরাতটা দিছে। অর্থাৎ আল্লাহকে মানা, আল্লাহর দিন মানার মতো প্রবণতা তৈরি করে দেয়া, এটা ফিতরাত হইতে পারে ইসলাম অর্থে। আর এই ফিতরাত বলতে যদি কোনো সম্পূর্ণ ইসলামকে বোঝায় তাহলে সম্পূর্ণ ইসলাম কিন্তু দেয় নাই। মানে সম্পূর্ণ ইসলাম অর্থ হচ্ছে ইসলামের আমলও দিয়ে দিছে, তাহলে তো আশেপাশে জান্নাত যাওয়ার কথা সবাই, এটা তো আর দেয় নাই। ইসলামের আমলের অংশটুকু এইটা দেয় না, এটা মানুষকে অর্জন করতে হয়, এটা দুনিয়াতে প্রমাণ দিতে হয় যে সে আল্লাহরই ইবাদত করে। সে যদি বলে যে আমি ফিতরাতের উপর আছি আর কিছু করবো না, তাহলে বোঝা গেল সে ফিতরাতের উপর দাবি পূরণ করে না। ফিতরাতের দাবি হচ্ছে যে আল্লাহ যেটা বলছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এই আয়াতের মধ্যে ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান, তো
তো চেহারা প্রতিষ্ঠা করবে কিসের জন্য? দ্বীনের জন্য। আর দ্বীনটা হলো ফিতরাত। তাহলে চেহারা প্রতিষ্ঠা করা হচ্ছে ফিতরাতের অতিরিক্ত, মানে আপনাকে ফিতরাতের মধ্যে থাকতে হলে এদিক সেদিক তাকাতে পারবেন না, ইবাদত একমাত্র আল্লাহর জন্য করবেন, শিরিক করতে পারবেন না, বেদাত করতে পারবেন না। এটা হচ্ছে ফিতরাতের দাবি। এই জন্য শাইখ হুসাইন এখানে আনছেন যে ইসলামের দাবি হচ্ছে এটা, যে আপনি মুসলিম হওয়ার দাবি হচ্ছে এটা, যে এদিক সেদিক আপনি তাকাতে পারবেন না। এখানে আরেকটি হাদিস আনা যায়, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে আসছে, হাদিসটা হচ্ছে আইয়াদ ইবনে হামার রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি বলেছেন যে হাদিসে কুদসি এটা, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লি, আমি আমার সকল বান্দাকে হানিফ করে সৃষ্টি করেছি। আতাতুমুশ শায়াতিন ফাইস্তালাতুম আন দীনহিম, শয়তানরা এসে তাদেরকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে দ্বীনটা হচ্ছে ফিতরাত, দ্বীনটা হচ্ছে ফিতরাত, বুঝছেন তো? শয়তান এসে জ্বালাওয়াতন অর্থ হলো সাধারণত কাগজ দেশান্তরী করলে ইস্তেহারাত বলা তো দেশান্তরী করা। আগেকার দিনে মানুষকে যদি কোনো কেউ অন্যায় করতে থাকে ওই বিভিন্ন জায়গাতে দিত, বিভিন্ন দ্বীপান্তর দিত। এবং রসুলের যুগেও ওই একটা শাস্তি ছিল, আপনারা জানেন যে একটা শাস্তি ছিল, কেউ যদি কোনো বেবিচার করতো, অবিবাহিত বেবিচারী শাস্তি কী ছিল? এখন তো এটা দেয় না, কেন বলতে পারবেন তো? এখন কেউ এই জায়গা তো খালি নেই, সব জায়গায় কেউ কোনো দ্বীপ কোনো না দেখো রাষ্ট্রের অধীন, আপনার ওখানে দিলে কি দিবে নাকি? আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ওখানে গেলে সে আরেকটা শয়তানি বসাবে, হ্যাঁ, এই জন্য তাকে এখন জেলে ফুরে। জেলের এখন ওইটার বিকল্প হয়েছে কোনটা? 1 বছরের যে দ্বীপান্তর বা তাকে দেশান্তর, হ্যাঁ, তাহলে আরো বিকল্প হয়েছে। কারণ আপনি যদি কোনো দেশান্তর তারা আমেরিকা পাঠান, তো আরো শয়তানি বড়। এই জন্য এটার জন্য শাস্তি হচ্ছে যে 1 বছরের জন্য তাকে জেলে ফিরে রাখতে হবে, তাকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জেল, বুঝছেন তো? 1 বছরের জেল। তবুও হানাফিরা অবশ্য 1 বছরের জেল বলে না, কিন্তু সহিহ হাদিস দ্বারা তাকরিব 1 বছরের জেলের কথা আসছে। হানাফিরা বলে যে কোরআনের উপরে বাড়ানো যাবে না, কোরআনের উপরে বাড়ানো যাবে না, বাড়ানোর কোনো কিছু নেই, কোরআন যেটা বলছে এটার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন, এবং রাসূলের যা যুক্ত করেছেন, আলা ইন্নামা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলুহু মা আহসানতু, রাসূলুল্লাহ আলামা কুল্লু মা হারামা রাসূলুল্লাহ মিসলামা হারাম আল্লাহ, রসুল যা হারাম করেছেন আল্লাহ তা হারাম করেন, রসুল যা শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলাও তা শরীয়ত দিয়েছে। ওটাকে এটা ভাগ করার কোনো সুযোগ নাই। যারা এই ভাগটা করেছে, আমি আশ্চর্য, এই ভাগটা কিন্তু এই ভাগ থেকে আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে আসলে আসছে না, আসে নাই, এই ভাগটা আসে না। ওনার কাছে কোনো হাদিসে আসলে দেখি তিনি বলেন নাই। পরবর্তীরা এই ভাগটা করে এগুলিকে একটা অসুল বানাই দিচ্ছে। এই ভাগটা করে একটা অসুল বানাইলে অনেক সমস্যা আছে। এরা কি বলে যে পরবর্তীরা অসুল বানাইছে, যেটা কোরআনে আসছে এটা হচ্ছে আসল, আর যেটা হাদিসে আসছে এটা হচ্ছে নিম্নমানের। এই যে নিম্নমানের কথাটা, এই কথাটা ঠিক না, বরং কোরআনে কারীমও ওয়াহী, হাদিসও ওয়াহী। হ্যাঁ, আর কোরআনে কারীমে আল্লাহ যা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিটা তিনি বলে দিয়েছেন, এটাও ওয়াহী হিসাবে আসছে। তো দুইটাকে আমাদের মানতে হবে, সুতরাং বিচার ব্যবস্থার জন্য যেমন 100 বেত্রাঘাত কার, হ্যাঁ, যে ব্যক্তি বেবিচারী, অবিবাহিত বেবিচারী, তার জন্য আবার 1 বছরের জেলও আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবস্থাপনা করেছেন। আপনারা জানেন যে ওই এক ব্যক্তি রাসূলের দরবারে হাজির, কি জন্য? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ওর এখানে করতো, ভাড়ায় খাটতো, মানে জন খাটতো, জন খাটা বুঝেন না, জন খাটতো। তো জন খাটতে খাটতে ওর বউর সাথে অপকর্ম করে ফেলাইছে। হ্যাঁ, তো এরপরে সবাই বলছে যে তোমার ছেলে তো মারিয়ে ফেলবে। তো আমি ভয়ে 100টা ইয়া দিয়া ওর সাথে চুক্তি করে তুই মাফ করে দিস, ওর 100টা জিনিস দিছে, 100টা ওট বা গোড়া দিছে। তো এখন পরে আমি জানতে পারছি যে আমার ছেলের উপরে মৃত্যুদণ্ড তার বউর উপরে, কারণ সেটা আরেকজনের বউ, আর এটা ছেলে তো অবিবাহিত। তো এই জন্য আমি এখানে আসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই তার জিনিস তাকে ফেরত দাও, 100টা ছাগল ফেরত দাও, ছাগল ফেরত দাও, আর তোমার ছেলের উপরে 100 বেত্রাঘাত এবং 1 বছরের জেল। আর ওই আনিস যাও 19 উকদুয়া 19 পাইন তারাফাত ফারজুমহা 19 যদি যাও, মহিলা যদি কোনো স্বীকার করে তো রাজম করে মারতে হবে। তাহলে রাসূলুল্লাহ বাস্তবায়ন করেছেন। এখানে কেউ বলতে পারে না যে তিনি বাস্তবায়ন করেন নাই। হ্যাঁ, রাসূল তো বাস্তবায়ন করে দেখেছেন যে
যেহেতু রসুল বলেছেন যে তার হাদিসে বলেছেন, বাস্তবায়নও করেছেন, সুতরাং এটাকে কোনোভাবেই ইয়া থেকে হুদুদ থেকে বাদ দেওয়া যাবে না। এখন হুদুদটা, এরা বলে যে হুদুদটা ছিল রসুলের পক্ষ থেকে, এটা ছিল তাজিরি, কিন্তু একটা হদ হয়ে গেলে এর ভিতরে আবার তাজিরের প্রয়োজন নাই, বরং এটা দূরের পুরাটাই কি ছিল, হদ ছিল। এটা হলো আমাদের মত, বা এটা আমরা পছন্দ করি, যদিও এটা অনেকেই পছন্দ করছে না। আল্লাহ কুল হাল ওই মশলা যাচ্ছি না, আমরা এখানে কি জন্য এটা আসলাম। হ্যাঁ, ইন্নি খালাকতু ইবাদি হুনাফা কুল্লিম ওয়া ইন্নাহুম আতাতহুমুশ শায়াতিন ফাজতালাতুম আন দীনিহিম। শয়তানরা এসে তাদেরকে দিন থেকে জ্বালাওয়াতন করছে। জ্বালাওয়াতন মশলা নিয়ে গেছিলাম দিকে, মানে কি দেশান্তর করছে, কারণ দিন থেকে দূরে সরাই দিছে, দিন থেকে দিন চ্যুত করে দিছে, দিন বিচ্যুত করেছে। এটা হলো ফাজতালাতুম শায়াতিন আন দীনিহিম, বুঝছো তো, দিন থেকে দূরে সরাই দিছে। তো এখানেও দেখা যাচ্ছে মানুষকে হুনাফা তো সৃষ্টি করেছে। এই হুনাফা হচ্ছে রুবুবিয়তের সাথে সংশ্লিষ্ট। কারণ জাহিলি যুগে কোনো ইবাদতের কোনো সিস্টেম ছিল না, কিন্তু রুবুবিয়ত ছিল, কথা বলছেন কিনা। এই জন্য হানিফ থাকা মাইলান মূল হচ্ছে রুবুবিয়তের। যদি এর সাথে ইবাদত ঠিক থাকে তাহলে ইকামতুল ওয়াজ আলাল হানিফিয়া হয়েছে। আর যদি ইকামতুল ওয়াজ আলাল হানিফিয়া না হয়, ফিতরাতের উপর না হয়, তাহলে সে ফিতরাত নষ্ট করে ফেলছে। আল্লাহকে রব মানছে কিন্তু অন্য কারো ইবাদত করছে, ফিতরাত নষ্ট হয়ে গেছে। ইকামতুল ওয়াজ হয়নি। ইকামতুল ওয়াজ না হলে সেটা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। ইকামত শব্দটা নিয়ে বহুত ভেজাল আছে এখন। আপনারা যারা একামত দিন বলেন, অনেকেই তো আমরা বলি, বা আমরাও বলি, একামত দিন অর্থ কি? দিন প্রতিষ্ঠা। এখন আপনি দিন প্রতিষ্ঠার মূলত কি পাইলেন দেখেন তো, ভালো করে দেখেন তো। দিন এতক্ষণ ধরে যেটা বলেছেন ফেতরাতকে ঠিক রাখা, এবং এটা হলো তাওহীদকে ঠিক রাখা, তাওহীদটা মূলত, এবং আমলটা যেন তাওহীদ অনুসারে হয়। আমলটা যদি কোনো তাওহীদ বিরোধী হয়ে যায় তখন কিন্তু আর দিনটা কায়েম নাই। এইটার জন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছেন, এবং এটা একই অর্থে আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। ইকামতুদ দ্বীন হচ্ছে শরীয়ত, আল্লাহ শরীয়তটা। কিভাবে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এটার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তো আকীদা ও শরীয়ত যে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পেরেছে, একামতের দিন সে ব্যক্তি প্রতিষ্ঠা করে ফেলেছে। একামতের দিন অর্থ রাষ্ট্রীয়ভাবে সব কিছু করতে হবে এমন বাধ্যবাধকতা নাই। কারণ কোথাও রাষ্ট্র না থাকলে একামত দিন থাকবে না, থাকবে। কারণ নবীরা যাদের কথা বলা হয়েছে যে শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এদের 5 জনের মধ্যে 4 জনেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেন নাই, কিন্তু তারা কিন্তু দিন প্রতিষ্ঠা করেছেন। এই দিন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আকীদা ও শরিয়া। যদি তারা শরিয়াতে ঠিক না থাকতেন তাহলে আকীদা নষ্ট, আকীদাও কাজে লাগতো না। এই জন্য শরিয়াও ঠিক রাখতে হবে। শরিয়াটা ঠিক থাকাটা হচ্ছে শারআ, এবং এটা হচ্ছে ইকামাতুদ্দীন লিল্লাহ আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। এর মধ্যে বিচ্ছিন্ন হইও না। এটা হচ্ছে ইকামাতুল ওয়াজহি লিল্লাহ, আল্লাহর জন্য চেহারাকে সুপ্রতিষ্ঠিত রাখা। এইটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা, যে আমি আল্লাহর ইবাদত করব আর কারো ইবাদত করব না। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিছে, কর্তব্য দিছে, কর্তব্য করে যাব, যে দায়িত্ব দিছে দায়িত্ব পালন করে যাব, তাহলে সেই ব্যক্তি দিন প্রতিষ্ঠা করেছে। দিন প্রতিষ্ঠার জন্য রাস্তায় রাস্তায় মারামারি করা বাধ্যতামূলক না। তবে যদি শাসক হয় তার জন্য রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করা অবশ্যই ফরজ। যদি এটা না করে তিনি গুনাহগার হবে, এবং এইটার বিপরীতে কিছু নিজে উল্টাটা করলে তাহলে ঈমান হারা হয়ে যাবেন। কিন্তু উল্টাটা করে নাই, দিনও প্রতিষ্ঠা করতে কাজ করে নাই, মানে একামতুল আকীদা বা ঈমান ও তাওহীদ এবং শরিয়া প্রতিষ্ঠা না করলে তাহলে কিন্তু তিনি নিজে যদি না করেন নিজেও ঈমান হারা হবেন, আর যদি অন্যদের চেষ্টা না করেন তাহলে নিজে গুনাহগার হবেন। কারণ অন্যদের দায়িত্ব তার হাতে না, বা অন্যরা ভুল করছে এটা তাই সে নেবেন, সে চেষ্টা করবে, না হলে কি কতকার করতে পারবে। অনেক কিছুই অনেকে ইচ্ছা করলে প্রতিষ্ঠা করতে পারে না। ক্ষমতায় গেলে বোঝা যায় কেন পারে না। আমি এখান থেকে অনেক কিছুই বলতে পারি, কিন্তু আমাকে যদি ধরেন কোনো একটা ইউনিভার্সিটির দায়িত্ব দেওয়া হয়, দেখবেন যে আমি অনেক কিছুই পারতেছি না, এবং দেখবেন যে এমন কথা আসতেছে, এমন সমস্যা আসতেছে, এর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো কথা নেই। আল্লাহ আমার এই বিপদে ফেললে কি করে, মানে এই বিপদ যেন আল্লাহ উদ্ধার করে দেয়, মানে আল্লাহ যেন বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করেন। কারণ তখন বুঝবেন যে আপনি অনেক কিছু ইচ্ছা করলে পারেন না।
এই জন্য এই দায়িত্ব জোর করে নিতে হয় না, কারণ যেটা আপনি পারবেন না এটা নিবেন না। কারণ যখন দেখছেন আপনি পারছেন না, তখন আপনি যেটা পারেন ওইটা করেন। এটা হলো কথা, যেটা পারেন ওইটা করেন। আপনি যত বেশি পারেন, যে জিনিসটা পারবেন, দাওয়াত এবং তাবলীগ পারবেন, এটাতে কোনো রকমের সামান্যতম ত্রুটি করবেন না। আর যেটা পারেন না এটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না, কারণ এটা তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ প্রত্যেকটি কর্মকাণ্ড, প্রত্যেকটি এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, প্রত্যেকটি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি যেটা পারবেন না ওইটা নিয়ে টানাটানি করবেন না। আল্লাহ আল ফিতরত কি বুঝছেন? ফিতরত কি বুঝে আসছে? আমাদের দিনকে প্রতিষ্ঠা করতে হলে ফিতরত ঠিক রাখতে হবে, সাথে ইবাদত চালিয়ে যেতে হবে আল্লাহর জন্য। ফিতরত যদি কোনো বলে আমি আল্লাহকে রব মানি, এটা ফিতরত যথেষ্ট না। আল্লাহকে রব মানে দুনিয়াতে এসে এটা ঠিক থাকলে ফিতরত ঠিক রয়েছে। আর আল্লাহকে রব মানে দুনিয়াতে শিরিক করলে, বেদাত করলে ফিতরতের মধ্যে বিনষ্ট নিয়ে আসছে, ফিতরতকে নষ্ট করেছে। এইটাই হচ্ছে হাদিসের কোরআন আয়াতের ব্যাখ্যা। এখানে আরেকটি হাদিস আমরা সবসময় বলে থাকি, সেটা কি, মা মিন মৌলুদিন ইল্লা ওয়া ইউলাদু আল ফিতরা ফা আবাওয়াহু ইউহাবিদানিহি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি। এই যে নাসারা বানায়, ইহুদি বানায়, মাজুস বানায়, এবং এটা হলো পিতা মাতার কারসাজি। এটাও এখানে আসবে যে এরা পরিবর্তন করে ফেলে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেমনি পরিবর্তন করে, যেমন একটা প্রাণী যে যখন দুনিয়াতে আসে তখন তার কান কাটা থাকে না। প্রাণী যখন ছাগলের বাচ্চা বা উটের বাচ্চা, কিন্তু মানুষ কি করে, কান কাটে ফেলে। বিশেষ করে অস্ট্রেলিয়ান যে সমস্ত ছাগল আছে এগুলি কি করে, দেখবেন যে কান কাটা, এগুলি কান কাটা। এই জন্য আমরা অনেক সময় এগুলিতে দিতাম, গোল দিতাম যে এটা কান কাটা, এটা হবে না, কান কাটাটা তোমরা এটা আমাদের হাজিদের জন্য, হাজিদের কোরবানি হিসেবে দিতে পারবে না। মক্কা যখন থাকতাম তখন নিষেধ করতাম, এটা দিবে না, কান কাটানো দিব না, ভালোটা দিতে হবে। তো এই জন্য এরা কীভাবে পরিবর্তন করে সেটা উল্লেখ করা হয়েছে, ফিতরতকে বিনষ্ট করে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন লা তাবদীল লিখালকিল্লাহ। লা তাবদীল লিখালকিল্লাহ অর্থ কি? আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন নাই। এর অর্থ হলো, আরেকটা হলো আল্লাহ সৃষ্টির পরিবর্তন করো না। লা তাবদীল লিখালকিল্লাহ লা তুবাদদিলু খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করো না। আরেকটি জিনিস হচ্ছে, আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন নাই বলার অর্থ হচ্ছে, সাধারণত কোনো কিছু একদম পরিবর্তন মানে কঠিনভাবে নিষেধ করার জন্য এই জিনিসটা লা নাফিয়া ব্যবহার করা হয়, মানে যেন কোনোভাবেই এর দিকে কেউ যেন অগ্রসর না হয় পরিবর্তনের। এই জন্য লা তাবদীলা, বা মানে পরিবর্তন নাই অর্থ পরিবর্তন কাছেও যাওয়া যাবে না। এটা যেমন অন্য অন্য জায়গাতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে কোরআনে কারীম বিভিন্ন জায়গাতে যে এটা করা যাবে না, সেটা না করে দিছে। হ্যাঁ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন আল্লাহ ভিতরে কোনো সত্য কোনো মাবুদ নাই, অর্থাৎ আর তোমরা গ্রহণ করো না, এই জন্য লা ইলাহা। বুঝে আসছে কথাটা? হ্যাঁ, এরকম বহু জায়গাতে কোরআনে কারিমে এটা এসেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর যদি কোনো ইসলামকে প্রতিষ্ঠিত দিন, চেহারাকে দিন প্রতিষ্ঠিত রাখা অর্থ হচ্ছে ফিতরাতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকা এবং ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এখানে বেদাতের কোনো কিছু প্রবিষ্ট না করানো। আচ্ছা, এখন এরপরে বলতেছেন, এটা আমরা পড়ছি কিনা? পড়ছি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন উলাতান মিনান নাবিয়্যিন, প্রত্যেক নবীদের মধ্যে কিছু বন্ধু আছে, হ্যাঁ, যাদেরকে অভিভাবক হিসেবে নেয়, তাদের অনুসরণ করে। দুনিয়ার মানুষ সবাই নিয়মে এটা যে কাউকে বন্ধু হিসেবে নেয়, সাধারণভাবে তার সাথে তার মনের মিল হয়, তার সাথে তার কথাবার্তার মিল হয়, এই জন্য তারা কি বন্ধু হিসাবে নেয়, এটা স্বাভাবিক জিনিস। তো তিনি বলতেছেন যে প্রত্যেক নবীরই কিছু কি ছিল, বন্ধু ছিল, তাদেরকে তারা বন্ধু হিসাবে নিত। তারপর তিনি বলেছেন যে ওয়া ইন্না ওয়ালিয়্যি মিনহুম আবি ইব্রাহিম ওয়া খালিল রব্বি, তার মধ্যে আমার বন্ধু হচ্ছেন আমার পিতা ইব্রাহিম। আরবরা পূর্বপুরুষকে পিতা বলে, যেমন এই জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমিও আমার পিতা ইব্রাহিমের পথ নিয়েছি। এই ওনার বাপ নাকি, মানে ওনার তো দাদা ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, দাদা মানে পর্দা, দাদার বড়, তাই না, দাদার বাপ, যেটাকে আমরা দেশে বড় বাপ বলি। তো তারপরে তিনি বাপ বলতেছেন, এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের, আমি ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে। আমি তো আব্দুল মুত্তালিব নাতি, কিন্তু আরবরা এরকম
যে বংশের বড় কেউ হলে তার দিকে নিজের ছেলে সম্পৃক্ত করে, নিজেকে তার ছেলে বলে। ঠিক রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইয়াকে তার ছেলে তার নাতিকে হাসানকে বলেছে ইনবনি হাজা সাইয়্যিদ, আমার এই সন্তানটা আমার এই ছেলে, এ নেতা, এই মহান নেতা, এই যে আমার ছেলে উনির ছেলে নাকি ওনার নাতি। এই জন্য কথা হচ্ছে যে আরবরা সাধারণত যেটা করে এটা হলো বড় কারোর দিকে নিজেকে সম্পৃক্ত করে অথবা নিজের সন্তানদেরকে নাতি পুতিদেরকেও নিজের সন্তান বলে তারা বলে থাকে। এবং এটা হলো বিশুদ্ধতম মত। নাতিদেরকে ভাই বলা বা দাদাকে ভাই বলা এটা হচ্ছে দাদা আসলে পিতৃ সমতুল্য, এটা হলে বলা উচিত। তো পরিবেশের কারণে অনেক সময় বলা যায় না। আমাদের দেশে তো হিন্দু বাড়িতে সমাজ থেকে আসছে, ওখানে দাদাকে ভাই বলে আর দাদিকে আপু বলে, হ্যাঁ দাদু আফি বলে, হ্যাঁ দাদিমা বলে তো ভালো, মানে কাকিমা দাদিমা, তাই না? অনেক সময় বলে, কিন্তু দাদু আফি বলে কোনো কোনো এলাকায়। তো হ্যাঁ বুবুজিও বলে, বুবুও বলে, আফা বলে, আফা বলে। এগুলি কিন্তু ঠিক না, তাদের কিন্তু মায়ের সম্পর্ক, এটা মায়ের সম্পর্ক। এবং দাদারা উপরের দিকে এটা বাপের সম্পর্ক। আল্লাহ এটাই বলছেন কোরআন কারীমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই উল্লেখ করেছেন। সুতরাং এখানেও তিনি বলছেন আমার বন্ধু হচ্ছে তাদের মধ্যে আমার পিতা ইব্রাহিম ওয়া খালিল রব্বি, আর তিনি আমার রবের বন্ধু। খালিল অর্থ হচ্ছে যার বন্ধুত্ব অন্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, সে হলো খালিল। তো খালিল এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে? হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য বলো। এটা বেদাতীদের কথা, যাক তুমি মুখস্থ করছো অন্তত, এটা ঠিক নয়। হাবিব হচ্ছে যে কোনো মানুষ হাবিব হইতে পারে, হাবিব যে কোনো মানুষ হইতে পারে। মানে তুমি আমার হাবিব, মহব্বতের মানুষ, বুঝো না? হাবিব শব্দের অর্থ কি? মহব্বত থেকে আসছে। ভালোবাসার সামান্যতম আঁচ থাকলেও সেটা হাবিব হইতে পারে, বুঝে আসছে কথাটা? তো এই জিনিসটা আমাদের দেশে যারা সুন্নি তথাকথিত সুন্নিরা, এরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তিনি হাবিবুল্লাহ। তো কিন্তু খালিলুল্লাহকে তারা আরেকটু কি মনে করে? ডাউন মনে করে। অথচ দেখো হাদিসে কি আছে, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলান, আল্লাহ আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছে। তোদের হাবিব কই গেল? আল্লাহ আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এবং বিশুদ্ধ কোনো হাদিসে এটা আসে নাই যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। বিশুদ্ধ কোনো হাদিসে আসে নাই, কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই, বিশুদ্ধ হাদিসে আসে নাই। একটা হাদিসে আসছে একেবারেই বা নটার কাছাকাছি। এটা ছাড়া বিশুদ্ধ কোনো হাদিসে হাবিব বলাই হয় নাই। তাহলে হাবিব বলা যাবে না আমরা বলছি না, কিন্তু হাবিব খলিলের উপরে এই কথা কোনোভাবেই সত্য নয়। বরং খালিল হচ্ছে খাল্লা এখেল অর্থ খিলাল, বুঝেনি? খিলাল, হ্যাঁ, মানে ভিতরে ভিতরে প্রবেশ করা, নারী বুড়িতে ঢুকে যাওয়া। খাল্লা এখেল কোনো কিছু খাল শিরকা যেমন এর ভিতরে জিনে বাচ্চা দিয়ে বানায়, এটার ভিতরে ভিতরে ঢুকে যায়। তো খালিল হচ্ছে যার মহব্বত অন্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে। এবং এটা দুইজনের কথা কোরআনে কারিমে উল্লেখ করা, হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম খালিলুল্লাহ, তোমাদের নবী বা আমিও আল্লাহর খালিল। আল্লাহ তাআলা আমাকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, যেমনিভাবে আল্লাহ তাআলা ইব্রাহিমকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। তাহলে হাদিস সরাসরি দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। এখন আপনি যদি বলেন যে না, খলিল হিসেবে হাবিব হিসেবে আল্লাহ গ্রহণ করলে হাবিব হয়ে যায়, তো এটার কোনো দলিল নাই। আমরা দেখতে পাচ্ছি আল্লাহ খলিল হিসেবেও কাকে গ্রহণ করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছেন। সুতরাং এটাই শুদ্ধ যে খালিল হচ্ছে সর্বোচ্চ মর্যাদা। এর উপরে বই আছে একটা, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, একটা বই আছে রাওদাতুল মুহিব্বিন। ওটার মধ্যে তিনি উল্লেখ করেছেন অনেকগুলো স্তর আছে ভালোবাসার, অনেকগুলো স্তরের মধ্যে সর্বশেষ স্তর হচ্ছে খুল্লাহ। এরপরে যেটা হবে এটা হচ্ছে তাইয়ামাহুল হুব। ভালোবেসে দাস হয়ে যাও, দাস, হ্যাঁ। তো ভালোবেসে দাসত্ব গ্রহণ করা, তো তাকে কারো কোনো সময় এইটা আল্লাহ ছাড়া কারোর জন্য হইতে পারে না। কিন্তু যারা শিরি ফরহাদ অথবা লাইলি মজনু এদের উদাহরণ দেয়, তারা কি বলে? কয় যে হ্যাঁ তিনি তো যার প্রেমে পাগল অমুক, হ্যাঁ, ওই প্রেমে পাগল হওয়া জায়েজ নেই। একমাত্র আল্লাহকে ভালোবেসে কেউ যদি কোনো মা হয়, বেরিয়ে যায়, কথা জানে না, কি করছে বলতে পারবে না, আল্লাহর ভালোবাসা সেটা জায়েজ, কিন্তু সীমা লঙ্ঘন করতে পারবে না। সীমা লঙ্ঘন বুঝেন কিনা? হ্যাঁ, আল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরাম কি বেহুশ হয়ে পড়ে গেছিল 2 দিন?
আল্লাহর ভালোবাসা যায় গাছে উঠে রাস্তায় উঠে গেছে, ওই এতে উঠে গেছে, ওই যে কি হুজুরের গায়ে দিয়ে পড়ছে, এটা কিন্তু হ্যাঁ প্যান্ডেলে তোদের দেশে, হ্যাঁ তোদের দেশে, এই সানপুরের দেশে প্যান্ডেলের উপর দিয়ে পড়ে উজানি। হ্যাঁ, এই যে আল্লাহর ভালোবাসার সীমা সাহাবায়ে কেরাম লঙ্ঘন করেন নাই, এই জন্য এই ভালোবাসার সীমা লঙ্ঘন করাটা বেয়াদবি। বুঝলেন না কথাটা? কারণ এটাই ভালোবাসা কিসে মিশ্রিত? ভালোবাসার সাথে ভয়ও মিশ্রিত, আশাও মিশ্রিত। এই ভালোবাসা শুধু ভালোবাসা হলে এটাকে বলে ভক্তিবাদী। আর ভক্তিবাদ হচ্ছে সম্পূর্ণ ইসলাম বিরোধী। ভক্তিবাদী যে যারা জিন্দিক, তারা ভক্তিবাদীরা জিন্দিক। এই জন্য কেউ যদি বলে আমি অমুকের ভক্ত, আমি বলে আস্তাগফিরুল্লাহ, ভক্তি হইও না, তাকে ভালোবাসো। ভক্তি শব্দটা এখানে আসবে না, কথা বলছেন কিনা? ভক্তিবাদী আলাদা। ভক্তিবাদী হচ্ছে আমি আবেগ দিয়ে যেটা তাড়িত হয়, আবেগ তাড়িত যে ভালোবাসা, এটা ভক্তিবাদ। এবং এটাতে সে শরীয়তের তোয়াক্কা করে না। সে মনে করে আমি যেহেতু ভালোবাসি তাকে, আমি যা ইচ্ছে তা করতে পারি। ওই যে বলে যে মজনু, হ্যাঁ, কুকুরের পায়ের মধ্যে চুমা দিচ্ছেন, তাই না? তো জিজ্ঞেস কুকুর দিচ্ছে কেন? কয় আমি, সে তো আমার দিয়ার লাইলার বাড়িঘর দিয়ে ঘুরে আসছে, এই জন্য দুটা কুকুর চুমা দিচ্ছে। শরীয়তে ওই সব আবেগ কোনো স্থান নাই। শরীয়ত আবেগটা কি দিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে? শরীয়ত নিয়ন্ত্রণ করতে হবে। বলে যে আপনার আবেগে একটা জায়গা থেমে যেতে হবে। আপনি যদি কোনো আল্লাহর ব্যাপারে এমন কোনো কথা বলেন, যেই কথাটি আপনি বুঝতে পারেন যে এটা আদবের বাইরে চলে গেছে, তখন সঙ্গে সঙ্গে এটাকে ফিরে আসতে হবে। কিছু মানুষ আছে, আল্লাহ তুই একেবারে ন দিলে, মানে খারাপভাবে কথাবার্তা বলে আল্লাহকে, এগুলি কোনো ইসলামে জায়েজ নেই। কারণ এটা হচ্ছে কি, হ্যাঁ, দুলালি বানা। দুলালি বুঝেন তো? আল্লাহ করে দুলাল বুঝেননি? কি ছেলে একবারে আবদার করে বসে রয়েছে, হ্যাঁ, আমারে একটা ইয়া কিনে দিত, বাস্কুপ কিনে দিতে হইব, হ্যাঁ, বুঝেন নাই? আল্লাহ দুলাল যারা, এটা বলে তাদাল্লুল বলে। কোনো বাচ্চা নষ্ট হয়ে যায় পিতামাতার অতি আদরে। তো কেউ যদি নিজেকে মনে করে আমি আমার রবের একবার অতি আদরের বান্দা, হ্যাঁ, এই জন্য নিজে ভয় না থাকে, সেখানে আশার কথা না থাকে, সেখানে ভালোবাসা দিয়ে আমি অতি আদরের এবং আবেগ দিয়ে এইটা করে ওইটা বলে ওইটা করে ফেলে, এটা জায়েজ না, হারাম। এই যে বললে এটা জিন্দিক হয়ে যাবে। কারণ আর সবসময় মুহাদ্দিসিন মুফাসসিরিন একটা কথাই বলতেন যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে শুধু ভালোবাসা দিয়ে, সেই ব্যক্তি জিন্দিক, বুঝে আসছে? আর যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করবে সে ব্যক্তি খারেজি। আর যে ব্যক্তি শুধু আশা দিয়ে ইবাদত করবে সে ব্যক্তি মুরজিয়া। তাহলে বোঝা গেল এই ভালোবাসার জায়গাটা কখনো সীমা লঙ্ঘন করা যাবে না। ভালোবাসতে গিয়ে আপনাকে ভালোবাসার একটা স্তরে থাকতে হবে যে আমার এই কথা, আমার আচরণ, আমার ভালোবাসা, আমার আচরণ, আমার কর্মকাণ্ড যেন আল্লাহর শরীয়তের সীমার বাইরে না যায়। আপনি যদি বলেন আল্লাহরে ফাইলে আমি গাছার মাথায় তেল দিয়ে দিতাম, এইগুলো হচ্ছে সীমা লঙ্ঘন করা। কারণ আপনি আল্লাহর মাথার কথা আপনাকে বলছে কোথাও, তো আপনি বাড়াবাড়ি করতেছেন না। আল্লাহ কি তেলের দরকার আছে? আল্লাহ বলছে। তো এই জাতীয় কথাগুলি যারা বলে যে মুসা আলাইহিসসালাম নাকি দেখছে কোন পাগলের, হ্যাঁ, সে বলতেছে যে আল্লাহরে ফাইলে তেল দিতাম, আল্লাহর ফাইলে এটা করতাম ওইটা করতাম। তো মুসা বলছে, এক ধমক দিছে, ধমক দিয়ে বলছে এই তুই কি বলিস এগুলি? তো বলে ওহি আমুদ সোয়ে মুসা আজ খোদা বন্দা হে চেমা করদি মিজুদা। মানে ফার্সি করতেছি আমি, কারণ এটা ওয়াজ শুনছি এই জন্য বলতেছি, না মনে থাকতো না, মনে গায়ের ওয়াজ, হ্যাঁ, 40 বছর শুনছো শুধু। এই তো মুসার কাছে ওহি আসছে কি, তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করে দিলে। এটা কত বড় মিথ্যা কথা আপনি বুঝতে পারেন? মুসা আলাইহিসসালাম পাগলের ধমক দিয়েছে, 100% ঠিক ছিল ধমকটা। আল্লাহর পক্ষ থেকে ওহি আসে নাই, এটা বানাইছে ওহি। এই ওহি আসে নাই যে আমার বান্দাকে আমার থেকে পৃথক করে দিয়েছে, মানে পাগলামি করতে থাকুক। এই জন্য তারা কি করে, দেখবেন যে পাগলামি করে চলতেছে, উনি তো মাজুব, মানে জজবার কারণে কি করতেছে এগুলো ধরা যাবে না, উল্টা পাল্টা করলে এগুলো কথা বলা যাবে না। জজবা হালতে বলছে, হালত জজবা, হালতে অমুক, হালত অমুক, এই আহওয়ালগুলি শয়তানের আহওয়াল। এই জন্য আবু বকর শিবলিরও ধরা খাইছে একবার। আবু বকর শিবলি তিনি ছিলেন ওই অনুরূপভাবে আরো কয়েকজন। এদেরকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনারা তো দুনিয়াতে অনেক হাল দেখাইতেন, মকাম দেখাইতেন, হাল আর মকাম বুঝো কিনা? হাল আর মকাম হচ্ছে সুফিদের কাছে তুমি চেষ্টা করে একটা স্থানে পৌঁছছো জিকির করতে করতে, ওখানে গেলে তোমার উপর একটা হাল তৈরি হবে, অবস্থা আসবে, মানে একটা ভালো একটা কিছু পাইবা। তো
তো এরা কি করে, কিছুক্ষণ ইবাদত করতে করতে হঠাৎ করে বলে ফেলে সুবহানি সুবহানি মা আযমু শানি, আমি কত পবিত্র, আমি কত, আমার শান কত বেশি। মানে হালে সে, বুঝছো কিনা, মোকামে গেছে, হাল আসছে এবার। এই জন্য অনেক তবলিগি ভাইরা বলে আপনার হাল কেমন হয়েছে, তো হালের বলে যে আমার হাল হয়েছিল, আমার মকাম হয়েছিল, এটা বলে, কিন্তু তুই জানিস না, আমি তো জানি করতেছি, আমি শুনতেছিলাম গাড়িতে বসে একে অপরকে জিজ্ঞাসা করতেছে হালের অবস্থা কি, মোকামের অবস্থা কি, বুঝছি তো ওরা ওইদিকে আবার রওনা হয়ে গেছে, ঘুরে ফিরে আবার, হ্যাঁ মাদানী জামাত, এই বুঝছিস তুই মাদানী জামাতের কথা বলছি, হ্যাঁ এরকম আরো গোষ্ঠী আছে। এরা কি করে হাল আর মকামে খুঁজে, এরা চোখ কোনো ভালো করে আবাদ করতে করতে একটা জায়গা যায়, এখন সে চোখে সে দেখতেছে রসুল, সে দেখতেছে ফেরেশতা, সে দেখতেছে এই তো আল্লাহর কথা কথা আসতেছে, সে চোখ বন্ধ করলেও দেখে, চোখ খুললেও দেখে, সে পাগলের মতো, সে এটার মনে করতেছে কি হাল, আর এটার বলতেছে কি হাল, কিন্তু সে একটা মকামে পড়ছে আবাদ করতে করতে। হ্যাঁ, এটার দলিল দেখিবে জানো, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালাতে চালাইতে মকামে পৌঁছে তাদের উপর আমি হাল জারি করে দেই। ওই হুজুর তোমার এই তাফসীর করতে কইছে কেডা? তোমার মতো ভণ্ড দুনিয়াতে আরেকটা আছে কিনা? এই ভণ্ড পণ্ডিতি তোমার করতে কইছে কেডা? কে শয়তানি করছে? মিথ্যা কথা। এগুলো তো শয়তানি করা, আল্লাহ দিন নিয়ে ঠাট্টা মশকারি করা, এগুলি আল্লাহ দিন নিয়ে ঠাট্টা মশকারি করা। অবশ্যই এটা সাবধান করতে হবে আপনাদেরকে যে এগুলি বলা যাবে না। হাল মকামের এই প্রশ্নে একজন বলছে আমি স্বপ্নে দেখছি শিবলিকে, আবু বকর শিবলিকে। তারপরে আরেকজন নাম বলছে ওনাকে, তো ওনাকে জিজ্ঞাসা করছে আপনি তো এত হাল মকাম নিয়ে কথা বলছেন, মৃত্যুর পরে কি পাইছেন? হাল মকাম কিছু পাই নেই বেহুদা। তো কি পাইছেন? 2 রাকাত নামাজ পড়তাম রাতের অন্ধকারে গোপনে, ওইটা কাজে লাগছে। বুঝছেন নি? দাসত্বের সীমা যেন লঙ্ঘন না করেন। দাস যেটা দাস হিসেবে থাকেন, দাস মনিবের কাঁধে সোয়ার হওয়া চিন্তা করেন না, নাউজুবিল্লাহ। বুঝেন না কথাটা? আল্লাহর কথা বলেন, মনিব বলছে আপনাদের কথা। কেউ যদি কোনো একটা দাস কিনে, দাস বুঝেন, দাস দেখেন নাই, সেনাবাহিনী তাদের অফিসারদেরকে দাসের মতো আচরণ করে, বুঝেন কিনা? দেখবেন যে কিভাবে দাসের মতো আচরণ করতেছে, দৌড়াচ্ছে পাগলের মতো, এটা করতেছে, একবারে করতেছে, লেফট রাইট করতেছে, এটা দাসের মতো আচরণ। তো একটা জিনিস, তো এরা দাসের মতো আচরণ কেন করে? তারা যেন যুদ্ধের ময়দানে যেন ভালো করতে পারে, এটা উদ্দেশ্য। আমাদের ইসলামে এরকম কিছু নাই, আল্লাহ মাফ করুক যদি এটা তৈরি করে নিয়েছে, এটাকে এত দাসত্বের আচরণ করা জরুরি না। কিন্তু তারাও দেখবেন সেনাবাহিনী এই লোককে কি ইচ্ছা করলে বড় অফিসারের সাথে সরাসরি কথা বলতে পারে। আমরা যখন এসএনসিতে ছিলাম, আমি ন্যাশনাল ক্যাডেট করেছিলাম এক সময়, তো সৌদি আরবে ন্যাশনাল ক্যাডেট করেছিলাম। ক্যাডেট করছিল, ক্যাডেট করে নিয়ম হচ্ছে তুমি প্রথম তোমার উপরস্থ যে তার সাথে কথা বলতে পারবা, এর উপরের সাথে কথা বলতে পারবে না, তিনি উপরের সাথে কথা বলে দিবেন। কথা বুঝছো? চেইন অফ কমান্ড বলে এটাকে। তো তুমি যে দৌড় দিয়ে যাই একেবারে প্রধান বিচারপতির প্রধান ইয়ারে, হ্যাঁ প্রধান যে কি প্রধান সেনাপতিকে যাই প্রধান বলে দিবা যে এই ঘটনা ঘটছে, এই সুযোগ জীবনেও নাই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা যে রমনা ক্যাডেট করেছিলাম, তো ওখানে দেখতাম যে আমরা কথা বলতাম 1 নম্বর যে যিনি আছে আমাদের উপরস্থ, উনি বলতেন যে প্রধান ব্যক্তির সাথে, আমরা সরাসরি ওনার সাথে কথা বলার কোনো অনুমতি ছিল না। এখানে এই সিস্টেম যদি দুনিয়ার দাসত্ব না, এটা তো স্বাধীন মানুষ, শুধু ট্রেনিং এর কারণে হয়। আল্লাহর সাথে কোন আচরণ করতে হবে এটা এখানে শিখার বিষয় আছে। আল্লাহর সাথে আপনি এমন কোনো কথা বলবেন যে কথাটা আপনার আদবের খেলাফ হয়, আপনার দাসত্বের সীমা লঙ্ঘন হয়ে যায়। দাসত্বের সীমা লঙ্ঘন করে এমন কথা বলেই মানুষ তাগুত হয়ে যায়। কেউ যদি বলে আমি আমার শান কত বেশি, আমার জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নাই, এই মোকামের মধ্যে যাই এটি বলতেছে আমার জুব্বাতে, তারপরে হাল জারি হয়েছে, হাল তরে হয়েছে, এখন সে বলতেছে মাহফিল জুব্বা ইল্লাল্লাহ, আমার জুব্বাতে আল্লাহ ছাড়া কেউ নাই। এই জিনিসটা এখন সীমা লঙ্ঘন করে গেছে। কদ্দু সীমা লঙ্ঘন করছে? দাসত্বের সীমা লঙ্ঘন করে সে আল্লাহর জায়গায় নিজেকে বসানো ছিল। আদব নয়, শুধু বড় ধরনের বেয়াদবি করেছে। এই কাজগুলি যারা করবে, এটা সাহাবায়ে কেরাম কোনোদিন করেন নাই। কোনো সাহাবীকে দেখেন নাই জীবনে কোনোদিন এই সমস্ত কথা বলছে। কোনো তাবেঈ করেন নাই, কোনো তাবেঈ করেন নাই, কারণ তারা বুঝতেন যে এটা দাসত্বের সীমা, দাসত্বের সীমা লঙ্ঘন করে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য পরবর্তী যত ওলি আল্লাহদের নাম করা, তাদের থেকে 1000 গুণ বড় ইমাম, তিনি কোনোদিন এই জাতীয় কথাবার্তা বলেন নাই। দাসত্বের সীমার ব্যাপারে তাদের একটা ভালো ছিল যে আমি দাস, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা, আল্লাহ আমি দাস, দাসের ছেলে, দাসীর ছেলে, আমার 14 গোষ্ঠী দাস। কার দাস? আমার রবের দাস, আর কারো দাস না, আমার আল্লাহর দাস। দাস কোনোদিন মনিবের জায়গা চেয়ারে বসা চিন্তা ভাবনা করতে পারে না। হ্যাঁ, যদি কোনো মনিব তাকে কোনোদিন বসা সেটা পারবে, ঘোষণা দিলে, যেমন বলা হয় তাকে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি শুধু একজনকে তিনি
মাকামে মাহমুদে বসাবেন। মাকামে মাহমুদ কি? একটা প্রসঙ্গিত স্থান। কেউ কেউ বলছে, তাফসির করছে, মুজাহিদ থেকে বর্ণনা আসছে, মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহ তাআলা তাকে কুরসির উপর বসাবেন। এই যে বর্ণনাটা আসছে, এটা এই কারণে যে তিনি ঘোষণা দিচ্ছেন একজনের জায়গায় তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দুনিয়ার মানুষগুলি যে এখন এই হাল মোকাম দিয়ে যে সীমা লঙ্ঘন করতেছে, এর দায়ভার কে বহন করবে? আমরা জানি না। দিনকে যত কম বুঝবে তত সমস্যা বেশি হবে, মনে রাখবেন। একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পরে যিনি খুল্লার মর্যাদা পেয়েছেন, খালিল। আল্লাহ ইন্নাল্লাহ তাখাযানি খালিলান কামা তাখাযা ইব্রাহিমা খালিলান। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন, আমাকেও সেভাবে খালিল হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে হইলেই হাবিব হয়ে যায়, কথাটা ঠিক নয়। বুঝে আসছে কথাটা? আমি আপনাকে বলতে পারি আপনি আমার হাবিবি, হাবিবি বলতে পারি। আরবরা এই জন্য একজন বলে হাবিবি একলা, মানে উঠো বন্ধু, উঠো গাড়িতে উঠো, কিন্তু কখনো খালিলই বলতে পারে না, কারণ খালিল অন্তরে প্রবেশ করেছে, এটা খুব রেয়ার জিনিস। খালিল খুব কম হয়, এই জন্য বলে খালিলে ইয়ামা ওয়াফি আনতুমা ইজা কুনতুমা আলী ফাআলামান উকাতা। কবিতা মনে রাখলে সুন্দর বেশি হয়, যে দুই বন্ধু আমার, তোমরা যদি কোন আমার পথে, তোমরা যেভাবে আমাকে দাবি করতেছো যে ভালোবাসো, কাজের ব্যাপারে তোমাদের কোনো খুঁজে পাই না, বোঝা গেল যে তোমরা আসলে আমার ভালোবাসাতে সত্যের দাবি না দাঁড় নয়। বুঝলেন কথাটা? তো এই খালিল ওই বন্ধুকে বলে, যেই বন্ধু ছাড়া, যেই বন্ধু চিন্তা ছাড়া, চিন্তা চেতনা ছাড়া মানুষের কোনদিন চিন্তা করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে সেইভাবে গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খালিল ছিলেন। ইব্রাহিমকে আল্লাহ তাআলা সেভাবে গ্রহণ করেছেন যে তিনি তার এই দাসকে কখনো ছেড়ে যাবেন না, দাসত্ব রাখছেন, আবার খালিলও রাখছেন। বুঝলেন না কথাটা? এই জন্য আবদুহু ওয়া রাসূলুহু ওয়া খালিলুহু ওয়া খালিলুহু ওয়া সফিয়ুহু ওয়া নাজিয়ুহু, তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খালিল ছিলেন, এটা বলতে হবে। হাবিবের চেয়ে খালিলের মর্যাদা অনেক বেশি। হাবিব যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ হতে পারে। এই জন্য যে ব্যক্তি এই কবিতাকে বেশি স্থান দেয়, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। কবিতা ঠিক আছে রে? অর্থ জানাস নি? অর্থ কি? প্রত্যেক সমস্যায় তিনি সেখানে কি করে? নিজেকে সেখানে ঢুকাইয়ে ফেলেন। ইখতিহাম অর্থ হলো কোনো কিছু ঘরের মধ্যে জোর করে ঢুকে পড়া, গলি ঢুকানো, এই তো বুঝছে ইখতিহাম, মানে জোর করে কোথাও ঢুকে গেছে, কোনো বাধা দিতে পারবেন, ঢুকবে, এটা বেরোবে ওখান দিয়ে, মানে এরকম। মানে এমন যে আপনার যত সমস্যার সমাধান কে করে দিবে? আউযু বিল্লাহ। এই কথা বলা হচ্ছে শিরিক করা। অথচ আমাদের দেশে এই কবিতাকে জায়গায় জায়গায় পড়ানো হয়, মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে। হুজুররা কি পড়ায়? সওয়াবের নিয়তে মুখস্থ করছিলাম ছোটকালে। হ্যাঁ, আমি পুরা এই কসিদা বোরদাইটা আগাগোড়া মুখস্থ পারি। কতগুলি বাইর জানাস নি? অনেক বেশি, প্রায় সওয়াবের নিয়তে মুখস্থ করে ফেলাইছি। এটা মুখস্থ করে প্রথম শুরু হয়েছে এরকম, আমিন তাযাক্কুরে জিরানি বেদি সালামি মাজাস্তাদাম আনজারামি মুকলাতিন বিদামি আমহাব্বাতির, এটা শুরু হয়েছে এইভাবে। মানে এটা মুখস্থ করছে, এটা বললে নাকি বড় বড় সওয়াব। তো আমরা তো বড় বড় সওয়াবের কাম তো করা দরকার। পরে দেখি যে কিসের সওয়াব, এটা তো গুনাহের শেষ নাই, এটা শিরকের কোনো কিছু বাদ নাই। এটা কথায় কথায় শুধু শিরকে আছে, বুঝছিস নি? এমন শিরক আছে চিন্তা করতে পারবি না। কি বলেছে? হ্যাঁ, বলতেছে যে ওয়ামিন উলুমিহি ইলমুল লাওহ ওয়াল কালাম। আল্লাহ রাসূলের ইলম হচ্ছে লওহ এবং কালামের ইলম তার কাছে। তো আল্লাহ রাসূল গায়েব জানছে? আল্লাহ রাসূল গায়েব জানে? ইমানদার বলতে পারে এটা? রাসূল কি গায়েবের ইলম রাখে? আল্লাহ যেটা জানাইছেন এর বাইরে তিনি জানেন না। আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন, ইল্লা মানির তাদামির রাসূলিন, যদি রাসূলের কাছে কিছু পাঠায় তাহলে কি করে? আল্লাহ পাহারাদার বসায়, কেউ যেন চিনি নিতে না পারে, রাসূলকে যেটা জানিয়ে দেন। এটা ছাড়া রাসূল নিজে গায়েবের ইলম জানেন না। রাসূল নিজে বারবার বলছেন, কি বলেছেন? কুলিনিলা আ'লামুল গায়বি লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আমি যদি কোনো গায়েব জানতাম তাহলে অবশ্যই কল্যাণ বেশি বেশি করতাম। আমার এর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আশির ফিল কাদিম হাদিসের মধ্যে প্রায় 10 থেকে 15 পৃষ্ঠা যে রাসূল গায়েব জানেন না, এটা প্রমাণ। এটা পড়ে দেখবেন, একটা দুইটা না, অনেকগুলো। হ্যাঁ, 10 থেকে 15 পৃষ্ঠা। আলাকুল্লাহ, এটা আপনাদের এটা দৈনন্দিন জিনিস, স্পষ্ট বুঝতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী ব্যাপারে বদনামি তুলছে, তিনি আল্লাহর ওহীর অপেক্ষায় ছিলেন, কিচ্ছু বলতে পারতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার ওট হারিয়ে গেছে, বলতে পারছেন না ওট কোথায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে কে এই কাজ করেছে বলতে পারছেন, আল্লাহ জানা না দেওয়া পর্যন্ত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে এরা এই মুনাফিকরা মিথ্যা কথা বলে ধোঁকা দিত। রাসূল বলতে পারতেন না যে ধোঁকা দিছে, পরে আল্লাহ ওহী নাযিল করে বলছে লা তাকুম ফি আবাদান, এই জায়গায় আপনি দাঁড়াবেন না। কোন জায়গায়? মসজিদ দিরারে, লা মাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি, যেই মসজিদ প্রথম দিন নির্মিত হয়েছে তাকওয়ার উপরে, সেখানে আপনি দাঁড়াবেন, এখানে দাঁড়াবেন না। রাসূল কিন্তু ওয়াদা দিয়ে দিয়েছে আমি তাবুক থেকে এসে তোমাদের এখানে যাব, কিন্তু বড় তাবুক থেকে এসে আবার ভাঙিয়ে দিছে, কাজে তো আল্লাহ মানা করছে লা তাকুম ফি আবাদান, দাঁড়াবেন না। বোঝা গেল যে এরকম কোনো কুফরি ওয়াদা থাকলে পূরণ করতে হবে না। হ্যাঁ, কুফরি ওয়াদা এবং গুনার ওয়াদা বুঝেন তো? গুনার ওয়াদা বুঝেন না? একজন আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে, এটা হাসির কথা শোন, ফোন দিয়ে বলতেছে যে আমি একজনের সাথে ওই যে অপকর্ম চিন্তা ওয়াদা করছে, বুঝছেন তো, নারী আর পুরুষ। তো এখন ওনারে বলছিলাম যে ওনার কাছে বাইর হবো, হ্যাঁ যাবো, চলে যাবো। এখন তো বাইর হইতে পারতেছি না, এখন কি আমার কোনো গুণ হইব কিনা, আমি এখন কি করতে পারি বলো তো? আমার এমন রাগ উঠছে, আমি বললাম যে এখন হচ্ছে তোমার কি প্রশ্ন উত্তর দিব তোমারে, তুমি এখন তুমি যে বুঝতেছো না যে তুমি কত বড় গুণের মধ্যে আছো। তুমি অপকর্মের জন্য ওয়াদা চিন্তা করতে আসো, অপকর্ম ভঙ্গ হয়ে যাবে, বুঝছো না? অপকর্ম মানে গুণা হয়ে যাবে, অপকর্মের ওয়াদা ভঙ্গ হয়ে গেলে। তো অপকর্ম যে করতেছো ওইটাকে তোমার খবর নাই, অপকর্মের কোনো খবর নাই, তুমি ওয়াদার ভঙ্গে চিন্তা করতে আসো, বুঝে আসছো কথা? এই জাতীয় মানুষ আছে গুনার মধ্যে ওয়াদা করে, এখন চিন্তা করে আমি তো ওয়াদা করছি। হ্যাঁ, একজনে ওই যে অপকর্ম করে ওয়াদা করছে তোমার ছাড়া কারো বিয়ে করবে না, পরে আরেকখানে বিয়ে দিছে, এখন আমাদের ফোন দিচ্ছে কাজে আমি তো এই ওয়াদা করছিলাম অন্য বিয়ে, এখন আমার কোনো গুণ হইব কিনা, ওনার কাছে মাপসাইতে হইব কিনা। আর তোমারে আমার হাতের কাছে পাইলে যদি আমি যদি কোনো বিচারক হইতাম তোর সোজা লম্বা করে ফেলতাম। তো এই অপকর্ম আবার ওয়াদা, অপকর্ম আবার ওয়াদা, শয়তানি করে জায়গা পাও না। আল্লাহ কুল্লা হাল, আমরা ওইদিকে না যাই, সহজ কথা বলতেছি যে খালিল শব্দটি, আমরা যে কথাই বলছিলাম যে খালিল শব্দটি হাবিব শব্দের চেয়ে বহুগুণ বেশি। হাবিব সাধারণ যে কোনো ভালোবাসাকে হাবিব বলে, হব ভালোবাসা, এটার অন্য কোনো সাধারণ শব্দ হচ্ছে হব। এর চেয়ে একটু বেশি হলো উদ, খালসাল উদ, একটু বেশি হলো, একটু বেশি হলে খালিল, এর চেয়ে বেশি হলে তাইম বলে। অর্থাৎ যে ব্যক্তি হায়েম হয়ে গেছে, কি করতেছে হুঁশ পায় না, কি করতেছে জানে না। এক বেটা সালাত আদায় করতেছে, ইচ্ছা বলতেছে এটা সত্য না মানে এটা নেওয়া যাবে না, মানে এটা সত্যি কাজটা ভালো করে নাই মজনু। তো এক বেটা সালাত আদায় করছে, মজনু সামনে দিয়ে চলে যাচ্ছে, তো বেটা নামাজ ধরছে, এই তুই আমার নামাজ হাঁটলি কেন? তুমি যে আল্লাহর মহব্বত যদি সালাত আদায় করে থাকো তো আমার দেখলে কেন? তো কেন? আমি তো আমার লাইলার জন্য আমি কাউকে দেখিনি, আমি তো রাস্তা হাঁটতেছি, আমি কাউকে দেখি নাই। তুমি যে নামাজ পড়া দেখি নাই, কারণ আমি তো লাইলার ধ্যানে আছি। তুমি আল্লাহর ধ্যানে থাকলে তো আমার দেখলি কেমন? এটা কি এই কথা বলা যাবে? সমস্যাটা কোন জায়গায়? এটা শিখতে হবে। এটাই হুজুরা ওয়াজ করবো, দেখবো যে এগুলো সুন্দর ওয়াজ করে চালাই দিচ্ছে ঘন্টার পর ঘন্টা। হ্যাঁ, আর যদি কোনো তোমাদের ওই কি জানি জায়গা একটা নাম আছে না, সূর্য উঠে নামে যে কুয়াকাটার হুজুরে যদি পায় তো 3 দিন চালাই দিতে পারবে এটা দিয়া, এমন সুগন্ধ সুয়া দিয়া কি সুর দিয়া চালাই দিবে, 3-4 জন লাভ দিয়ে উঠে গায়ের উপর পড়বে, আর হুজুর খুশি হবে যে প্যান্ডেলে উঠে গেছে। তো এই জাতীয় ওয়াজ যদি করতে পারে, ভুল কোনটা ক? মজনু তো পাগল, এবং এই জাতীয় ভালোবাসা জায়েজ নাই ইসলামে, এই জাতীয় ভালোবাসা জায়েজ নাই। কথা বুঝছিস কিনা? যেই ভালোবাসা তোমাকে পাগল বানিয়ে দিবে এই ভাষা জায়েজ না, এটা তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। বিবেকবান মানুষ এই জাতীয় ভালোবাসে না, যাদের বিবেকহীন, যাদের মধ্যে কোনো ব্যক্তিত্বহীন, তারা এই জাতীয় ভালোবাসা করে, বুঝছিস কিনা? ওমর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন, আমি নারী বিয়ে করি সন্তান উৎপাদনের জন্য এবং দেশ দুনিয়া পরিচালনা করার জন্য, ওই ভালোবাসার নামে পিছিয়ে হাঁটার জন্য নারী বিয়ে করি না। কথা, এই সাহাবা কেরামের মধ্যে এই জাতীয় কাজ ছিল না, এই জাতীয় কাজ হইতো না যে একজনের ভালোবাসার জন্য আমি দুনিয়া ছেড়ে পাগল হয়ে রাস্তা হাঁটতেছি। এগুলো পাগলদের কাছে, ব্যক্তিত্বহীনদের কাছে। ব্যক্তিত্বহীন যে সময় এগুলি এই ভালোবাসার মূল্যায়ন করে, একবার প্রেম কিসের প্রেম, শয়তানের কার সাথে কিছুই না। এই জাতীয় জিনিসগুলো যখন ভেবে এগুলোকে বলবো এগুলো ভালো করে ধরে, বাচ্চা যেটা শয়তানি করবে এরকম ধরে আয় না, ভালো করে তোমার যদি আত্মীয় হয় অধীনস্থ হয় তোর ভালো করে ফিরাইবে। আবার আরেকজনের বাইরে ফিরাইতে বলিনি আমি, পিঠে লম্বা করে ফেলে বলে এইগুলি বেয়াদবি তোমার মাথা থেকে গেছে কিনা। হ্যাঁ, এরকম ওমর রাদিয়াল্লাহু আনহু একটারে ফিরেছে না, সবই গেলে এরকম ফিটাইয়া সোজা করতে হবে। রাষ্ট্রপ্রধান হইলে আরো বেশি ফিরাইতে হবে। এই জাতীয় প্রেম কোনো কথা শুন না, এইগুলি করে আজ আমাদের সমস্ত এই নারীগুলি নষ্ট হয়ে যাচ্ছে,
ছেলেগুলি বিনষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া বরবাদ হয়ে গেছে। এই লেখাপড়ার নাম দিয়ে যেগুলো চলতেছে এগুলি তো এই জিনা ব্যভিচারের কারখানা খুলে ফেলছে অনেক জায়গাতেই। এমনকি আশ্চর্য বিষয়, এগুলি থেকে মাদ্রাসা, কোনো কোনো মাদ্রাসাতেও চলে, কোনো কোনো স্কুলেও চলে। আমি তো চিন্তাও করি নাই যে মাদ্রাসাগুলিতে এগুলি আছে, এখন থেকে শুনলাম নাকি মাদ্রাসাগুলিতেও আছে। আগে বলতাম যে আমরা স্কুলে অপকর্ম করে বেড়াই, এখন তুই মাদ্রাসার মধ্যেও ঢুকছে। মানে এটা হলো কেন? কারণ দিনের আসল শিক্ষা দেয়া হয় না, যে এই ভালোবাসা চলবে না। প্রথম দিন থেকে শিক্ষা দেওয়া দরকার ছিল যে এই ভালোবাসা কোনো প্রশংসনীয় কাজ নয়। প্রশংসনীয় কাজ হচ্ছে সীমারেখা মেনে চলা। শরীয়তে সীমা রেখে ভালোবাসতে হবে, সীমারেখা মেনে ভালোবাসতে হবে। শরীয়ত কাকে ভালোবাসতে হবে? তাও বৈধ জায়গাতে। অবৈধ জায়গাতে আবার সীমা রেখে মানে ভালোবাসা। আবার কয় যে হ্যাঁ কি বলে, ইসলামিক ডেটিং। এখন বের করছে একটা ইসলামিক ডেটিং, জানো তো? কাসেম বিন আবু বকর, তার কিছু উপন্যাস আছে, নাম বলতে চাচ্ছি নাকি, ওগুলির মধ্যে লেখা আছে। এগুলির মধ্যে দেখবো যে উপন্যাসগুলি সবগুলি অজু করে আসছে, এরপরে কথাবার্তা বলতেছে, নামাজ পড়তেছে, কথাবার্তা বলতেছে। হ্যাঁ, ইসলামিক পর্দার সাথে এখন উনি প্রেম চালিয়ে যাচ্ছেন। এই জাতীয় শয়তানি করার জায়গা পাও না তোমরা। তোমার এই কথা কইছি বেটা? হ্যাঁ, বিয়ে তোমার স্ত্রীকে ভালোবাসবে, তাও সীমা লঙ্ঘন করতে পারবে না। স্ত্রীকে ভালোবাসার জায়গাটা তোমাকে সীমা লঙ্ঘন করে বাইরে যেতে পারবে না। কারণ যে ব্যক্তি স্ত্রীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসবে, লেজাতিহি, সত্তাগত কারণে ভালোবাসবে বেশি, সেই ব্যক্তি শিরকে লিপ্ত হয়েছে। তাকে ভালোবাসবে কতটুকু? শরীয়ত ততটুকু অ্যালাউ করে, এর বেশি ভালোবাসতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাও শরীয়ত অ্যালাউর মধ্যে থাকতে হইব। হ্যাঁ, শরীয়ত অ্যালাউর মধ্যে থাকতে হইব। আল্লাহর ভালোবাসার ক্ষেত্রে শরীয়তের নিয়মটা সীমা দিছে। আপনি ইচ্ছা করলে ভালোবাসার নাম দিয়ে খারাপ কথা বলতে পারবেন না। এই জন্য প্রেম বলা যায় না আল্লাহকে। আল্লাহর সাথে প্রেম করি বলতে পারবেন না। হ্যাঁ, আশেকে এলাহি নাম দেওয়া যায় না, আশেকে রসুল নাম দেওয়া যায় না। বুঝছেন কিনা? এগুলো হারাম। কেন হারাম? কারণ এশক শব্দটা বিপরীত লিঙ্গের দিকে অথবা ক্লিব লিঙ্গের দিকে হয়। আল্লাহর জন্য ওই পিছনে পিছনে লেট করে হাঁটা, এটা ব্যবহার করা জায়েজ নাই। বুঝে আসছে? মনে রাখবেন। আচ্ছা, সামনে আগে কি বলছে? সুম্মা কারা, তারপর কে? রসুল পড়লেন। রসুল নিজে পড়ছেন। কি রসুল পড়লেন? ইন্না আউলান নাসি বিইব্রাহিমা লাল্লাযিনা তাবাউহু, সবচেয়ে কাছের মানুষ, বন্ধু মানুষ, কাছের মানুষ ইব্রাহিমের জন্য কারাই? যারা তার অনুসরণ করে, ইব্রাহিমের অনুসরণ করে। হ্যাঁ, ওয়াহাদান নবী, এই নবী। এই যে রসুল এটার সংজ্ঞা দিয়েছেন, আমার সবচেয়ে কাছের মানুষকে, আমার সব বন্ধু মানুষকে, অভিভাবক মানুষকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াহাদান নবী ওয়াল্লাযিনা আমানু, আর ঈমানদারগণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হ্যাঁ, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আর রাসূল বলছেন যে ঈমানদাররা আমার বন্ধু। গতকাল আমরা পড়েছি ঈমানদাররা আমার বন্ধু, এই সালিহুল মুমিনিন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। রাওয়াহু তিরমিজি, তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। হ্যাঁ, এই হাদিসটার ক্ষেত্রে কিল কাল থাকলেও মুরসাল কেউ বলেছেন, ইমাম আহমদ মুরসাল বলেছেন। তবে সবশেষ কথা হলো এটা মুরসাল হাদিস। মুরসাল তো অনেক ইমামের নিকটে গ্রহণযোগ্য, অনেক ইমামের গ্রহণযোগ্য, যদিও কোনো কোনো ইমাম বলছেন যে মুরসাল, যারা মুরসাল, যেটা এই মুরসালটা হচ্ছে মুরসালটা হচ্ছে এটা হচ্ছে মাসরুক ইবনে আজদা। তো ওনার থেকে মুরসাল, আর মাসরুক একদম কেবার তাবেঈন অন্তর্ভুক্ত। তো সেই হিসাবে কেউ কেউ এটাকে গ্রহণ করে নিছে। আলাকুল হাল, যদি কারণ মাসরুক ইবনে মাসউদ এভাবে আসছে, মানে অথবা মাঝখানে মাসরুক বাদ গেছে, একটা সনদে একজন বাদ গেছে, তো নিচেও শুদ্ধ, উপরেও শুদ্ধ। ইবনে হিব্বানের কায়দা অনুসারে এটা গ্রহণযোগ্য। ইবনে হিব্বানের কায়দা, আপনারা তো হাদিস পড়ছেন অনেকেই। ইবনে হিব্বানের কায়দা কি? নিচে আর উপরে বর্ণনাকারী, নিচেও শুদ্ধ, উপরেও শুদ্ধ। এবারে যদি মাজহুল থাকে এটা গ্রহণযোগ্য, কিন্তু এটা আসলে গ্রহণযোগ্য না। কিন্তু হাদিসটার মূল শুদ্ধ আছে, মূল কথা কোরআনে আসছে ইস্তেদলাল, এই জন্য শুদ্ধ, কোনো সমস্যা নেই, ইস্তেদলালের মধ্যে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে বলছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তাহলে বোঝা গেল যে পরের হাদিসটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে এটা কেন আনলেন? এতক্ষণ তো ফিতরাতের কথা আনছেন, এটা কেন আনছে? কারণ শুধু বিশ্বাসের ক্ষেত্রেই ফিতরাত হলে হবে না, আমালের ক্ষেত্রে ফিতরাতের উপর থাকলে আপনি হবে না। ইকামাতুল ওয়াজ যদি হইতে হয় লিল দিন, তাহলে আপনাকে আমলও লাগবে, অন্তর ঠিক হতে হবে না, আমলও লাগবে। দুইটা জিনিস লাগবে, যাতে করে বেদাত না হয়, শিরকও না হয়, এবং কোনো রকমের আমলি বেদাত না হয়, এবং আকীদাগত বেদাত না হয়। এই জন্য এটা লাগবে। এই জন্য উনি এটা আনছেন। দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হলে আপনার আমাল, কুলুব এবং আমাল দুটাকে আপনি সঠিক পথে রাখতে হবে। এই জন্য তিনি এই হাদিসটা নিয়ে এসেছেন। বুঝে আসছে কথাটা? জি। তাহলে বোঝা গেল যে
আল্লাহ তাআলা অন্তরের দিকে তাকান না, অন্তরের দিকে তাকান, শুধু ইয়ার দিকে তাকান না, চেহারা সুরতের দিকে এবং সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান কিসের দিকে? অন্তর এবং আমাল। শুধু অন্তর বলেন নাই, শুধু অন্তর বলেন নাই, আমালের দিকে। যে আমালের দিকে, তো আমাল আল্লাহ তাআলা কিন্তু আমাল কি করেছে এটাও দেখার বিষয় আছে। শুধু অন্তর ভালো থাকলে হবে না। শুধু অন্তর ভালো, আমল খারাপ কেন বুঝলেন তো? আমার মন ঠিক আছে, আমল না, সালাত না পড়লে কি আছে? অনেকে বলে আমি সালাত পড়ি না, আমার ঈমান ঠিক। অনেকে এটা বলে সালাত পড়াতে ঈমান কেমন ঠিক থাকে? ঈমান নাই। এটা এরকম হয়েছে, ব্যক্তি বলছে আমার দাঁত পরিষ্কার আছে, দাঁত না মাজলে কি হয়েছে? এগুলি কোনো না। এই জন্য অবশ্যই আমল ঠিক করতে হবে। আচ্ছা, আমরা দেখতেছি এটা একটু বড় আছে মনে অধ্যায়, তাই না? এই হাদিসটা তাহলে আমরা আজকে আগামী অংশ বাকি এটা আগামী ক্লাসে পড়ি ইনশাআল্লাহ। কেমন? আগামী ওয়ালাহুমা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। একটু খেয়াল রাখেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।